মুসলিমের আকিলের দুইটা বেটা মহিলার ঘরের মধ্যে নিরাপদে। আহা, সারাদিন কুফার মানুষ দৌড়াইছে দুইটা বাচ্চা ধরার জন্য। বিনিময় কি? অর্থ। টাকার জন্য তারা বেঈমান হয়ে গেল। অর্থের কাছে তারা মাথা নিচু করলো, ক্ষমতার কাছে তারা মাথা নত করলো। এই জন্য যুগে 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 ক্ষমতাকে কেন্দ্র করে মানুষ মাথা নত করে, অর্থকে কেন্দ্র করে মানুষ মাথা নত করে। যুগে যুগে ক্ষমতা আর অর্থকে কেন্দ্র করে মানুষ মাথা নত করে। যুগে যুগে নীতি। টাকার কাছে মানুষ বিক্রি হয়ে যায়, অর্থের কাছে মানুষের নীতি বিক্রি হয়, ঈমান বিক্রি হয়। পটিয়ার মুসলমান সোনাহার আবাসিক আহলে বাইত রাসূল মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর দুইটা বেটা ঘরের মধ্যে সারাদিন ঘোরা দাবড়ায়। রাত্রিবেলা হারিস ঘুরে ফিরে আসছে, এসে বললেন, স্ত্রী খাবার দাও। সারাদিন ঘোরা দাবড়াইছি, সারাদিন দৌড়াদৌড়ি করছি, খাবার দাও। মুসলিম বিন তখন ওই মহিলা তার স্বামীকে খাইতে দিলেন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর দুইটা বেটা ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। তারা স্বপ্নের মধ্যে দেখতেছে তার বাবাকে জবাই করা হচ্ছে। এই স্বপ্নখানা দেখার পরে দুইটা ভাই চিৎকার দিয়ে উঠছে, কান্না করে উঠছে। এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরছে। ছোট্ট দুইটা বালক বাচ্চা, দুই ভাই বসে বসে কাঁদতেছিল। তখন এই হারেস ডাক দিয়ে বলল, বিবিরে, ঘরের মধ্যে কার বাচ্চা কান্না করে? বলে, স্বামী তুমি খাবার খাও, পাশের বাড়ির বাচ্চা আমাদের ঘরে ঘুম পাড়ায় রেখে গেছে, সেই জন্য হয়তো ওরা ভয় পেয়ে কান্না করতেছে। তখন এই হারেস ডাক দিয়ে বলল, না রে বিবি, কান্নার আওয়াজে তো আমাদের কুফার সন্তান মনে হয় না, কান্নার আওয়াজে তো মদিনার বাচ্চাদের কান্নার আওয়াজ মনে হচ্ছে। বলে, না, আপনি খাবার খান, পাশের বাড়ির আমাদের পাড়ার এক বাচ্চা রেখে দিয়ে গেছে, বাচ্চাদেরকে রেখে দিয়ে গেছে, ঘরে জায়গা হয় না। স্ত্রী বোঝানোর চেষ্টা করে, স্বামী বলে, না, পুরুষ মানুষ খাবার রেখে উঠে যাইয়া ঘরের ভিতরে অন্দরমহলের দরজা খুলে দেখে দুইটা বাচ্চা বসে বসে কাঁদে। সুন্দর চমৎকার সুন্দর চেহারার অধিকারী। জিজ্ঞেস করলো, তোমরা কে? বাচ্চা দুইটা বুঝতে পারে নাই, তারা সরল সোজা উত্তর দিল, আমরা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর সন্তান। হারিস ডাকতে বলতেছে, আরে বেটারা, সারাটা দিন তোদেরকে ধরার জন্য ঘোরা দাঁড়াইছি, তোদেরকে মুসলিম বিন আকিলের বেটা তোরা, আমার ঘরের মধ্যে তোরা শিকারী, তোদেরকে ধরাই দিতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা আমি পুরস্কার পাবো, বিরাট অর্থ আমার ভাগ্যে আসবে। ঘর থেকে টেনে নিয়ে আসলো, স্ত্রী হাতে পায়ে ধরে, স্বামীরে সাবধান, মেহেরবানি করে আপনি কাজ করতে যাবেন না। স্বামী গো সাবধান, সাবধান, স্বামী গো এই কাজ করবেন না, মেহেরবানি করে এই কাজে যাবেন না। স্বামী বলে, না, সরপথ ছেড়ে দাও আমার সামনে থেকে। এই দুইটা বাচ্চা ধরিয়ে দিতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা পাবো। সম্পদের জন্য হারিস পাগল পাড়া হয়ে গেল, পাগল পাড়া। ওই মহিলা বহু চেষ্টা করতে লাগলো, বলে, না, কোনো কথাই কাজ হবে না। তখন হারিসের একজন গোলাম ছিল, হাবশি কালো নিগ্র একজন গোলাম একটা বর্ষা হাতে নিয়ে আসছে। বর্ষাখানা সামনে নিয়ে দাঁড়ায় বলল, মালিক, ছোট্টকাল থেকে আপনি আমাকে পালেন, পিতার মতো আদর করেন, আপনার স্ত্রী আমার মায়ের মতো আমাকে আদর করে, সন্তানের মতো আপনি আমাকে লালন পালন করেছেন। যদিও আমি আপনার গোলাম, আপনি আমার মনিব, কিন্তু আপনি যাদেরকে ধরেছেন, যাদেরকে আজ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিমক হারামের কাছে পাঠাবেন অর্থের জন্য, যাদেরকে আজকে হত্যা করার জন্য আপনি ধরে নিয়ে যাচ্ছেন, ওগো মালিক, মনিব আমার, এই যে আপনি বর্ষা হাতে দেখেন, হয় আমার জীবন আপনি নেবেন, তারপরে এই বাচ্চা দুটিকে নিতে হবে। আমার জীবন থাকা অবস্থায় এই নবীর আওলাদদেরকে দুশমনের হাতে ছেড়ে দিতে পারবো না। একবার চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সচ্চে মুসলমান তারা নামে মুসলমান,
ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। চেহারা দেখে আল্লাহর কাছে পরিচয় পাওয়া যায় না। সুন্দর পাগড়ি, সুন্দর পোশাক দিয়ে ক্ষমার আশা করা যায় না। অনেক ডিগ্রি আর সার্টিফিকেট দিয়ে আল্লাহর দরবারে আদালতে নিষ্পাপ হওয়ার কোনো বাসনা নাই, আশা করা যায় না। অনেক অর্থবিত্ত দিয়ে আল্লাহর কাছে ক্ষমার আশা করা যায় না। এ সোনাহারাবাসী, পটিয়াবাসী, সেই দিনে নিগ্রহ কালো ইশকে রাসূলের কলিজা জিন্দা হয়ে গেল। আমার জীবন চলে যাবে কিন্তু আওলাদে রাসূলকে দুশমনের হাতে ছেড়ে দিতে পারবো না। জিন্দেগি চলে যাবে, জীবন বরবাদ হবে, মালিক আজকে মনিবের পরিচয় হবে না। আমি গোলাম, মনিবের বুকে বর্ষা নিক্ষেপ করতে রাজি আছি, কিন্তু আওলাদে রাসূলকে দুশমনের হাতে ছেড়ে দিতে রাজি না। এটার নামই ইশকে রাসূল, এটার নামই ঈমান। কথা বলেন ঠিক কি না? জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ঠিক কিনা? না না, হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। সুন্নি মুসলমান বলো, সুন্নি মুসলমান বলেন, সুন্নি মুসলমান বলো, সুন্নি মুসলমান। ও ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এ সোনাহারাবাসী, এবার হারিস ডাক দিয়ে বলতেছে, আরে গোলাম তাহলে তুই আগে মর। গোলাম ডাক দিয়ে বলতেছে, মালিক রে আমি শহীদ হয়ে যেতে পারি, আমি আওলাদে রাসূলের জন্য শহীদ হয়ে যাব, কিন্তু দুশমনের হাতে তাদেরকে ছাড়ব না। মালিক আর গোলামের মধ্যে লড়াই শুরু হয়ে গেল, প্রচন্ড যুদ্ধ করে। আহা, সেই দিনে সেই নিগ্রো গোলাম আহলে বাইতে রাসূলের জন্য প্রথম শাহাদাতের অমিয় সুধা পান করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের ঠিকানায় জান্নাতের পাখি হয়ে গেল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? কারণ চেহারা দেখে আল্লাহ ফয়সালা করে না, আল্লাহ ফয়সালা করবে দিল দিক। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কোরআনে বললেন, যার অন্তরে তাকওয়া বেশি আমি রবের দরবারে তার দাম বেশি। যার তাকওয়া নাই তার কোনো মূল্য আমার কাছে নাই। যার তাকওয়া আছে তার দাম আছে। রিকশাওয়ালা হলেও দাম আছে, দিনমজুর হলেও দাম আছে, শিক্ষা দীক্ষা না থাকলেও তার দাম আছে। সহিহ বুখারীর মধ্যে নবীজি বললেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতি মিন কুরাইশ। কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে। আলোচনা শুরু হয়ে গেল, খুব মনোযোগ দিবেন। হালাকাতু উম্মতি ইয়াদাই গিলমাতি মিন কুরাইশ। কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়া আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। হযরত আবু হুরায়রা এই হাদিস কেন তিনি শুনলেন? সহিহ বুখারীর সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাখ্যার কিতাবের নাম হলো ফাতহুল বারী। লিখেছেন আল্লামা ইমাম হযরত আসকালানী আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ। তিনি ফাতহুল বারীর মধ্যে লেখেন, সেই কুরাইশ বংশের যুবকের নাম কি, পরিচয় কি তার, যে যুবকের মাধ্যমে এই উম্মত ধ্বংস হয়ে যাবে।
এই উম্মতের বহু মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে শুধু ওই যুবকের মাধ্যমে, যুবকের কারণে। কারণ ওই যুবকের কারণে ইসলামের ভিতরে অনেকগুলি দল হয়ে গেছে। ওই যুবকের কারণে খারিজি হয়েছে, রাফিজি হয়েছে, শিয়া হয়েছে, মুতাজিলা হয়েছে, নাসিবি হয়েছে। ওই যুবকের কারণে কোটি কোটি উম্মত পথভ্রষ্ট হয়েছে। সেই যুবকের নাম কি? হালাকাত উম্মতি ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। সেই যুবকের নাম কি? হযরত ইমাম হযর আসকালানি বলতেছেন সেই যুবকের পরিচয় অন্য হাদিসের মাধ্যমে মিলে যায় এইভাবে। হযরত আবু হুরায়রা রাসূল করিমের একজন মুহাদ্দিস সাহাবী ছিলেন। প্রত্যেক বাজারে যাওয়ার পরে আবু হুরায়রা বাজারের মানুষের ভিড়ে তিনি জোরে জোরে বলতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, আমাকে 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। প্রত্যেক বাজারে বাজারে তিনি যাইতেন, আর প্রত্যেক বাজারে যখনই ঢুকতেন বাজারের মানুষের সামনে তখনই দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। সেই 60 হিজরির যুবকের শাসনকে কে? সেই যুবক যিনি ইমারাতুস সিবিয়ান হয়েছিলেন, যিনি শাসন করেছিলেন, সেই যুবক 60 হিজরি, অন্য কেউ না। ইমাম হযর আসকালানি বলতেছিলেন তার নাম ইয়াজিদ। অন্য কেউ 60 হিজরিতে খেলাফতে বসে নাই, অন্য কেউ খলিফার আসনে বসে নাই। সেই যুবকের নাম ছিল ইয়াজিদ। তখন তার বয়স ছিল 34 বছর। ইয়াজিদ 34 বছরে ক্ষমতায় বসলো। একেবারে টকবগে যুবক, তখন 34 বছরের একজন যুবক, টকবগে যুবক 60 হিজরিতে ক্ষমতায়, 59 হিজরিতে ক্ষমতায় বসলো। আর 60 হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। আল্লাহুম্মা লা তাদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। হযরত আবু হুরায়রার এই দোয়াখানা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। হযরত আবু হুরায়রা 59 হিজরিতে ইন্তেকাল করেছিলেন। ওনার এই দোয়া মঞ্জুর হলো। 59 হিজরিতে হযরত আবু হুরায়রা ইন্তেকাল করলেন। আর 59 হিজরির শেষ সময়ে ইয়াজিদ ক্ষমতায় বসলেন। 60 হিজরির শুরুর দিকে, 60 হিজরির শুরুর দিকে, অর্থাৎ 59 হিজরির একেবারে শেষ প্রান্তে ইয়াজিদ ক্ষমতায় বসার পরে মদিনার গভর্নর যিনি ছিলেন, গভর্নর বরাবর একখানা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, গভর্নর, আমি খলিফার আসনে বসেছি, অতএব তুমি 4 জনের কাছ থেকে আমার বায়াত গ্রহণ করে নিবে। একজনের নাম হযরত হুসাইন ইবনে আলী, আরেকজনের নাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই 4 জনই আল্লাহর নবীর সাহাবী ছিলেন। এক নম্বর হযরতে হুসাইন ইবনে আলী রিদওয়ান রাদিয়াল্লাহু আনহুমা, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আরেকজনের নাম হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আরেকজনের নাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা। এরা 4 জনই সাহাবীর বেটা, সাহাবী ছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সাহাবীর বেটা সাহাবী, সাহাবীর ছেলে সাহাবী। জোরে বলে, সাহাবীর ছেলে সাহাবী। শুধু সাহাবী না, বাপু সাহাবী ছিল। হাজরাতে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের বেটা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বেটা। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, তিনি হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর বেটা। হযরতে ইমাম হুসাইন, যিনি শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর বেটা। 4 জন সাহাবীর ছেলে সাহাবী, 4 জন সাহাবীর ছেলে সাহাবীর কাছ থেকে তুমি আমার বায়াত নিয়ে নিবা। এখন আপনারা বলেন তো, সাহাবীর ছেলে সাহাবী,
ইয়াজিদ নামক এক পাপিষ্টের হাতে কি আর বায়াত নেবে? কি মনে হয় আপনাদের কাছে? কারণ আপনারা যদি আইনে এখানে এক খিরুঞ্চির আইনে বসায় কোন ফরিদে হুজুর আপনি তোর বায়াত নেন, কি বলেন? এটা হয় না? একসাথে বলেন হয় না? ইমাম সাহেব উপস্থিত, দেশের সবচেয়ে বড় গান জুটি, এর যদি মুসল্লিরা ধরে আনে বলে ইমাম সাহেব আপনি সরে আসেন এই গান জুটি নামাজ পড়াইব, মুসল্লিরা মানবেন? তাহলে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু কি করে ইয়াজিদকে মানবে বলেন তো? আপনি বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কি করে একে মানবে? আব্দুল্লাহ ইবনে ওমর কি করে মানবে? আব্দুল্লাহ ইবনে জুবাইর কি করে মানবে? তারা সাহাবীর ছেলে, সাহাবী। অথচ ইয়াজিদ চিঠি পাঠাইছে গভর্নরের কাছে, যে কোনো মূল্যে তাদের কাছ থেকে আমার বায়াত নেবে, যদি তারা বায়াত না হয় তাহলে কতল করে দিবে। বায়াত যদি না নেয় তো কতল করে দাও। মদিনার যিনি গভর্নর ছিলেন, এই গভর্নর তিনি চিঠিখানা পাওয়ার পরে খুব চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ হয়ে গেছে। এখন আমি তো জানি চারজনের কেউ আমাদের কাছে চারজনের কেউ ইয়াজিদের কাছে বায়াত নেবে না। তিনি হযরত ইমাম হুসাইনকে ডাকলেন, গভর্নর হাউসে ডেকে নিয়ে বললেন, আওলাদে রাসূল, আমি জানি আপনি উচ্চ বংশের সন্তান, আমি জানি আপনার শরীরে রহমতের নবী রক্ত প্রবাহিত হয়। ওগো হুসাইন, ইয়াজিদ থেকে চিঠি আসছে, খেলাফতের আসনে সে বসে গেছে, আপনাদের বায়াতের আনুগত্য ইয়াজিদ চায়। যদি আনুগত্য করেন ছেড়ে দিতে বলেছে আপনাকে, যদি আনুগত্য না করেন হত্যা করা হবে আপনাকে। আমি চাই না আপনারা আমার হাতে আপনারা হত্যা হয়ে যান, মেহেরবানি করে আপনি বায়াত নিয়ে নেন। হযরত ইমাম হুসাইন ডাক দিলেন, এ গভর্নর, আমার শরীরে রাহমাতুল লিল আলামিনের রক্ত প্রবাহিত হয়, আমার শরীরে শেরে খুদা আলীর রক্ত প্রবাহিত হয়, আমার শরীরে সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার রক্ত প্রবাহিত হয়। গভর্নর, কি করে তুমি আমাকে বায়াতের কথা বলো? আমি আলীর বেটা, অন্ধকারে কখনো বায়াত নেই না। কালকে দিন আসবে, মদিনার মানুষ উপস্থিত হবে, যদি সম্ভব হয় মদিনার মানুষ তুমি উপস্থিত করাও, সবার সামনে কালকে কথা হবে। তখন তিনি পরামর্শ দিলেন, গভর্নর হুজুর, মনে কিছু নেবেন না, তাহলে একটা কথা শোনেন, মদিনাটা আপনার জন্য নিরাপদ জায়গা নয়। আপনি মদিনার থেকে মক্কাতুল মুকাররমায় চলে যান, কারণ আমি জানি আপনি বায়াত না নিলে আপনার উপর তলোয়ার আমার চালাইতে হবে, আর আমি চাই না আওলাদে রাসূলের বিরুদ্ধে তলোয়ার চালাই আমি আখিরাত ধ্বংস করে দেই। হুজুর, মেহেরবানি করে আপনি মদিনার থেকে চলে যান, মদিনায় আর আপনি থাকবেন না, মদিনা আপনার জন্য নিরাপদ জায়গা না। আমরা কেউ আপনাকে মদিনায় নিরাপত্তা দিতে পারবো না, আপনি চলে যান মক্কাতুল মুকাররমাতে, মক্কার মানুষ আপনাকে নিরাপত্তা দিবে, ওইখানে আপনার অনেক আত্মীয় স্বজন আছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত পরিবর্তন করলেন, হ্যাঁ, মদিনায় যেহেতু আমাকে কেউ নিরাপত্তা দিতে পারবে না, মদিনার গভর্নর আমার নিরাপত্তা দেবে না, তাহলে আর এখানে আমার থাকার সুযোগ নাই। উনি রওনা দিবেন, পরিবারের সবাইকে জানিয়ে দিলেন, চলো, আর সুযোগ নাই, নবীর কদম মোবারক থেকে বিদায় নিয়ে আমরা বের হয়ে যাব। রাত্র গভীর, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সকালে বের হবেন। রাতের আধারে নানা রাহমাতুল লিল আলামিনের রওজা মোবারকের পাশে দাঁড়িয়ে গেলেন, কান্না শুরু করলেন, নানা গো, চেয়েছিলাম আপনার কদমে থেকে আপনার দ্বীনের খেদমত করব, কিন্তু আপনার সেই স্বপ্নের সময়ের কথা, ভবিষ্যৎবাণীর কথা বুঝি সময় ঘনিয়ে আসছে, বিদায় নিচ্ছি নানাজি, বিদায় নিচ্ছি, মদিনায় আর আমার থাকা হবে না, আমি মদিনার থেকে মক্কার দিকে রওনা হচ্ছি। নানা গো,
বিদায় দেন, আর দুনিয়াতে হয়তো আপনার জিয়ারত আমার নসিব হবে না। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান, গো নানা কারবালার ময়দান। আখেরি সালাম লন, আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান, গো নানা কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নায়া শিব ফিরে নানার নায়া শিব ফিরে মদিনা মুকাম, আপনার হুসাইন যায় কারবালার ময়দান, গো নানা কারবালার ময়দান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও मेरे मौला मेरे आका खबर लो। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैहि। हजरत इमाम हुसैन मदीनाতুল মুনাওয়ারা থেকে রওনা দিলেন, মক্কাতুল মুকাররমায় চলে আসলেন। মক্কা ইতিমধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন, আব্দুল্লাহ ইবনে ওমরও চলে আসলেন, আব্দুল্লাহ ইবনে জুবায়েরও চলে আসলেন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। মক্কায় এসে তারা ভোট করলেন আমরা মক্কাতে থাকব, কারণ মক্কাবাসী ইমাম হুসাইনকে সমর্থন করে। মক্কার মুসলমান যদি ইমাম হুসাইনকে সমর্থন করে, সারা পৃথিবীর মুসলমানরা ইমাম হুসাইনকে মেনে নেবে। ইয়াজিদকে খলিফা হিসেবে কেউ মানবে না, আওলাদে রাসূলকে সবাই মেনে নেবে। সবাই সিদ্ধান্ত নিল হুসাইন আপনি মক্কাতেই থেকে যাবেন। মক্কাবাসীরা একত্রিত হলো, বিভিন্ন গোত্রের কওমের লোকজন আসলো। মক্কায় হেরে মেশে তারা ইমাম হুসাইনকে বসাইয়া ইমাম হুসাইনের বায়াত গ্রহণ করিয়া বলল, দেখেন আওলাদে রাসূল, আপনি এখান থেকে কোথাও যাবেন না। জীবন দেওয়া লাগে আমরা মক্কাবাসীরা দিব, যুদ্ধ করা লাগে আমরা মক্কাবাসীরা করব, আমরা মক্কাবাসীরা আপনার জন্য লড়াই করব। সাবধান, মক্কা ছেড়ে আপনি কোথাও যাবেন না। মক্কা থেকে সংবাদ গেল ইরাকের কুফাতে, বসরাতে, ইরাকের বাগদাদে সংবাদ গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কায় এসেছেন। মক্কার সমস্ত মানুষ এবং মক্কার সমস্ত কওম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বায়াত গ্রহণ করেছে। কুফার মানুষ চিঠি লেখা শুরু করলো, ওয়া আহলে বাইত রাসূল, আওলাদ রাসূল আপনি কুফা নগরে চলে আসেন। আমরা কুফাবাসীরা জীবন আর যৌবন দিয়া, অর্থবিত্ত দিয়ে আপনার বায়াত নিয়ে আপনার সাথে আপনার পাশে থাকবো, সামনে পিছনে এবং সাথে থেকে আপনার জন্য জিহাদ করব, শহীদ হব। আপনি চলে আসেন, আমরা কুফাবাসী আপনার কাছে বায়াত নেব। এইভাবে চিঠি আসতে আসতে একটা না দুইটা না 40,000 চিঠি আসলো মক্কাতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে। 40,000 চিঠি আসছে। প্রিয় নবীর কথা, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়ে আমার উম্মত ধ্বংস হবে। 59 হিজরির একেবারে শেষ প্রান্ত
60 হিজরি আসবে, মুহররম মাস তখনও আসে নাই, কারণ আরবি মাস মুহররম দিয়ে বছরের শুরু হয়ে যায়। আর হযরত আবু হুরায়রা দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিনা ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও, তার ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও। দেখেন, সমস্ত মক্কাবাসী বলল, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আপনি মেহেরবানি করে মক্কা থেকে যাবেন না। আমরা মক্কাবাসী আপনার কাছে বায়াত নিলাম, জীবনের সবটুকু দিয়ে আপনার সাথে আমরা জিহাদ করব। আপনার ডানে বামে পিছনে থেকে আমরা বেঈমানদের সাথে, দুশমনের সাথে লড়াই করব, আপনার নিরাপত্তা দিব, আমরা জীবন দিয়ে আপনার পক্ষে লড়াই করব। মক্কাবাসীর ওয়াদা ছিল সঠিক, কিন্তু কুফার মানুষেরা তারা চিঠি লিখল ইমাম হুসাইন বরাবর, একটা না দুইটা না 40,000 চিঠি ইতিমধ্যে এসে গেল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি চিঠি 40,000 চিঠি আসার পরে চিন্তা করলেন, এত মানুষ আমার আনুগত্য চায়, যদি তাদের ডাকে সাড়া না দিই, কিয়ামতের ময়দানে যদি তারা আমার কিয়ামতের ময়দানে আমি আমার নানার দরবারে কি জবাবদিহিতা করব সেই দিন। এত মানুষ চিঠি পাঠাইল। মুসলিম বিন আকিলকে বললেন, মুসলিম, আমি তোমাকে একমাত্র বিশ্বাস করি, তুমি আমার ভাই, তোমার 2টা সন্তান নিয়ে তুমি রওনা হয়ে যাও, ইরাকের কুফা নগরে যাবা। কুফার মানুষের হাল হকিকত জানার পরে, তাদের চেতনা সিদ্ধান্ত জানার পরে তুমি আমার কাছে চিঠি লিখবা। তোমার চিঠির প্রেক্ষিতে আমি হুসাইন কুফা নগরের দিকে রওনা দেব। সুবহানাল্লাহ। হযরতে মুসলিম বিন আকিল, মনোযোগ দিবেন, হযরতে মুসলিম বিন আকিল তার 2টা সন্তান নিয়ে রওনা করলেন। বিবি মারা গেছে, বাচ্চাদের মা নাই, সন্তানদেরকে কোথায় রেখে যাবেন, নিজের সাথে করে রওনা দিলেন। তিনার তো চিন্তা ছিল ভিন্ন রকম, পরিস্থিতি জানার পরে আমি চিঠি পাঠাবো। তিনি কুফা নগরে চলে গেলেন। কুফা নগরে যাওয়ার পরে কুফার যিনি গভর্নর ছিলেন, প্রথম দিকের গভর্নর আহলে বায়াত প্রেমী ছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মহব্বত করতেন। মুসলিম বিন আকিল যখন কুফা নগরে গেলেন, কুফার মানুষদেরকে ডাকলেন, আমি মুসলিম বিন আকিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমাকে পাঠিয়েছে, বলো তোমাদের মতামত জানার জন্য আসছি। সবাই মুসলিম বিন আকিলকে নিয়ে গেল। এক এক করে 40,000 মানুষ মুসলিম বিন আকিলের হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে বায়াতে তাজদীদ হলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কত হাজার? 40,000 মানুষ বায়াত নিচ্ছে, যে আমরা ইমাম হুসাইনের জন্য জীবনের শেষ সময় পর্যন্ত যুদ্ধ করব। আপনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য চিঠি পাঠান, তিনি যেন আমাদের কাছে আসেন, আমরা তার নিরাপত্তা দিব। 40,000 মানুষ চিঠি পাঠিয়েছে, 40,000 মানুষ বায়াত নিচ্ছে। ইতিমধ্যে এই সংবাদ গোয়েন্দা মারফত চলে গেছে সিরিয়ার দামেস্কে। সিরিয়ার দামেস্কের যিনি আসনে আছেন তিনার নাম ইয়াজিদ। তিনি এই গভর্নরকে চেঞ্জ করে দিয়ে নতুন আরেকজন গভর্নর পাঠাইলেন, তার নাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহর বাবার নাম ছিল জিয়াদ। জিয়াদ ছিল জারর সন্তান, তার পিতার কোনো পরিচয় ছিল না, সে পিতৃহীন ভাবে জন্ম নিয়েছিল, এই জন্য তাকে মারজানার বেটা বলা হতো। পিতৃহীন ভাবে সে জন্ম নিয়েছিল, তার বাবার কোনো পরিচয় ছিল না। তার সন্তান ছিল উবাইদুল্লাহ, জারজের সন্তান। বুঝে বাড়ি যাবে, জারজের বেটা, রক্তে ভেজাল আছে। কি কথা কর না কেন? কিসে ভেজাল? রক্তে ভেজাল। এই জন্য রক্ত কথা বলে, বংশ কথা বলে। যেই বংশের ভিতরে আল্লাহর ওলির জন্ম হয়, 100 বছর পরে হলে এই বংশে আল্লাহর ওলির জন্ম হয়। যেই বংশে আশিকের রসুল জন্ম হয়, 500 বছর পরে এই রক্তে আশিকের রসুলের ঘ্রাণ আসে। যেই রক্তে দুশমনের রসুল তৈরি হয়, 500 বছর পরে হলে ওই রক্তে দুশমনের রসুলের তৈরি হয়। রক্তে ভেজাল আছে। কিসে ভেজাল? রক্তে ভেজাল আছে।
হযরত মুসলিম বিন আকিল 40,000 মানুষ নিয়ে বায়াতে যাওয়ার পরে তিনি চিঠি লিখলেন, ওহে আওলাদে রাসূল ইমাম হোসেন, দেরি করবেন না, আমার চিঠি পাওয়া মাত্রই আপনি রওনা দিবেন, কারণ কুফার গভর্নর আপনার ইরাকের কুফার অঞ্চলের অবস্থান ভালো। ইতিমধ্যে আমার হাতে 40,000 মানুষ আপনার নামে বায়াত নিয়েছে, চিঠি পাওয়া মাত্র আপনি আর দেরি করবেন না, আপনি রওনা হয়ে যাবেন। যে সময় তিনি চিঠি লিখলেন, চিঠি এবং দূত মারফত তিনি বার্তাবাহক মারফত চিঠি মদিনার দিকে প্রেরণ করলেন। কিন্তু চিঠি লেখার কয়েকদিন পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন গভর্নর হয়ে আসলেন, গভর্নর হয়ে আসার পরে তিনি জানতে পারলেন ইরাকের কুফা নগরের 40,000 মানুষ ইতিমধ্যে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর হাতে ইয়াজিদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর নামে বায়াত নিয়ে ফেলেছে। তিনি চিন্তা করলেন যে কোনো মূল্যে তাদেরকে ভয়ভীতি দেখাই হলেও ফিরে নিয়ে চলে আসা লাগবে। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে ধরে নেওয়ার জন্য সৈন্য পাঠাইলেন। মুসলিম বিন আকিলকে বাঁচানোর জন্য 40,000 মানুষ শস্ত্র নিয়ে গভর্নর হাউজের সামনে মুসলিম বিন আকিলের নেতৃত্বে চলে আসলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর হাউজের মেন ফটক বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পরে 40,000 মানুষ ওই গভর্নর হাউস অবরোধ করে রাখছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি গভর্নর হাউসের উপরে দাঁড়ায়া বললেন, হে কুফাবাসী, তোমরা শুনে নাও, আমার ইয়াজিদ সুদূর সিরিয়া থেকে দামেস্ক থেকে আমাকে পাঠানো হয়েছে, আমি তোমাদের গভর্নর। তবে শুনে রাখো, তোমরা যদি তোমাদের মায়ের কোল খালি করতে না চাও, সন্তানদেরকে এতিম বানাইতে না চাও, তাহলে দ্রুত গতিতে মুসলিম বিন আকিলের পিছন থেকে সরে তোমরা চলে যাও। কারণ সুদূর সিরিয়া থেকে হাজার হাজার সেনা সৈন্যবাহিনী কুফার দিকে রওনা হয়ে গেছে তোমাদের সাথে যুদ্ধ করার জন্যে। তোমরা জীবনেও সিরিয়ান সৈন্যদের সাথে যুদ্ধ করে পারবে না, কারণ হাজার হাজার সৈন্য আসতেছে এই কুফাকে একেবারে ভুলুণ্ঠিত করে দেওয়ার জন্যে। যদি তোমরা আমার কথা মেনে নাও তাহলে তোমরা বেঁচে যাবে, আর আমার কথা যদি না শোনো তাহলে তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদের সন্তানদেরকে হত্যা করা হবে, তোমাদের স্ত্রীদেরকে দাসী বানানো হবে। এটা হলো ভয় দেখাইছে, মিথ্যা আসতেছে, কিন্তু তোমরা যুদ্ধে পরাজিত হবে, তাড়াতাড়ি চলে যাবে। এই হটকারী মানুষগুলি ভয় পাইয়া পিছন দিক থেকে পালাইতে লাগলো। যত টাইম যায় তত পালায়, যত টাইম যায় তত পালায়, যত টাইম যায় তত পালায়। পালাইতে পালাইতে সন্ধ্যা লাগলো। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু আজান হলো, তিনি নামাজে দাঁড়ায় গেলেন। নামাজরত অবস্থায় 30 জন ব্যতীত বাকি সব পালিয়ে চলে গেল। মুনাফিক। একসাথে বলেন কি? জোরে বলেন। মুনাফিক এখন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বহু আছে, আমাদের ভিতরেও আছে, আমাদের ভিতরেও আছে। কথা কেন এখানে আছে না নয়? মুনাফিক আছে, কিয়ামত পর্যন্ত মুনাফিক থাকবে। 40,000 মানুষ বায়াত নিল, 40,000 মানুষ মুসলিম বিন আকিলের সাথে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়াইলো। মাগরিবের নামাজ পড়ারত অবস্থায় নামাজ ছেড়ে দিয়ে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর পিছ থেকে 30,000 মানুষের সব 40,000 মানুষের সব চলে দিয়া মাত্র 30 জন ওনার সাথে নামাজ শেষ করছে। নামাজ শেষ করার পরে সুন্নত নামাজ পড়ে সালাম ফিরাইয়া মুসলিম বিন আকিল দেখতেছে বাকি 30 জনের আর একজনও নেই। আরেকজন ইতিহাস কথা বলে বাপ, একজন। এই জন্য আহলে বাইতে রাসূলের পক্ষে থাকা, আওলাদে রাসূলের পক্ষে থাকা, রাসূলের পক্ষে থাকে এটা তাকদীর লাগে, ভাগ্য লাগে। মুসলমান হলেই পক্ষে থাকা যায় না। কথা কন না ঠিক কিনা?
তাকদীর লাগে, এটা ভাগ্য লাগে, তাকদীর লাগে। রাসূলের ইজ্জতের পক্ষে থাকা, নবীর শানের পক্ষে থাকা, রাসূলের বংশের পক্ষে থাকা, নবীর আওলাদের পক্ষে থাকা, সাহাবায়ে কারবালার পক্ষে থাকা, মিলাদুন নবীর পক্ষে থাকা, নবীর দুরূদ ও সালামের পক্ষে থাকা, রাসূলের ইজ্জতের পক্ষে থাকা, রাসূলের ইশকের পক্ষে থাকা, তাজিমের পক্ষে থাকা, আউলিয়া কেরামের পক্ষে থাকা, এটা তাকদীর লাগে। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকা, এটা ভাগ্য লাগে। আল্লাহর মঞ্জুরিয়াত লাগে, রাসূলের মঞ্জুরিয়াত লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? সবার নসিবে হয় না। যেতে যেতে সব চলে গেল, উনি একা। উনি বুঝতে পারলেন সব মুনাফিকেরা চলে গেলেন। তিনি যেতে যেতে একা তিনি এখন করবেন কি? কুফা নগরের প্রত্যেক বাড়ির সামনে দিয়ে যায়, শোনো আমি মুসলিম বিন আকিল, রাসূলের বংশ, দরজাটা খোলো, রাত হয়ে গেছে, আমাকে একটু আশ্রয় দাও, আমি তোমাদের কাছে আশ্রয় চাই, আমি তো মেহমান। আমার দুইটা কলিজার টুকরা সন্তান আছে, বাচ্চা আছে, ওদের মা নাই, আমি মদিনা থেকে আসছি, আমি তো তোমাদের মেহমান, আমার একটু জায়গা দাও, তোমাদের ঘরের মধ্যে একটু খাবারের ব্যবস্থা করো। যেই বাড়িতে গেল সেই বাড়ির সকল দরজা মহিলারা পুরুষরা বন্ধ করে দিল। একজন মানুষও মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর জন্য দরজা খুলে দিল না। ধরেন আমি বিপদগ্রস্ত হয়ে গেছি কোনো এক এলাকাতে, গ্রামের মধ্যে ঢুকে বললাম, হে গ্রামবাসী, আপনারা আমাকে একটু আশ্রয় দেন, দরজা একটু খুলেন, আশ্রয় দেন। প্রত্যেকটা ঘরের দরজায় গেলাম, কোনো মানুষ আমাকে সাহায্য করলো না, কোনো মানুষ আমাকে আশ্রয় দিল না, সবাই দূর দূর করে তাড়িয়ে দিল। মুসলিম বিন আকিল খুবই ক্লান্ত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, আজ আমার আশ্রয়স্থল নাই, কেউ আমাকে আশ্রয় দিতে চায় না। তিনি হাঁটতে 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 বহু দূর যাওয়ার পরে দেখলেন এক মহিলা ঘরের দরজার সামনে বসে আছে। ঘরের দরজার সামনে বসা, যা বলেন, ও মা, আমার একটু জায়গা দিবা তোমার ঘরের মধ্যে, আমি মুসলিম বিন আকিল, আমার সাথে আমার দুইটা এতিম বাচ্চা রয়েছে, আমরা ক্ষুধার্ত, সারাদিন আমি না খাওয়া ক্লান্ত, যদি সম্ভব হয় মা, কুফানগরের কোনো মানুষ আমাকে আশ্রয় দেয় নাই, আমি রাসূলের বংশ, নবীর আওলাদ, আমি তোমাদের মেহমান, একটু আশ্রয় আমাকে দাও, আমি আশ্রয় চাই। মহিলার মনে মায়া লাগলো, হারে আমার রাসূলের বংশধর আজ আমার কাছে আশ্রয় চাইতেছে। বললেন, দেখেন আপনি তো বিপদগ্রস্ত, কিন্তু শুনেন হে মুসলিম বিন আকিল, আপনাকে ঘরের মধ্যে জায়গা দেওয়া হবে, গোপনে পালিয়ে থাকবেন। মহিলা জায়গা করে দিলেন। সকালবেলা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সৈন্যবাহিনী পাঠাইলেন, তোমরা যেখান থেকে পারো মুসলিম বিন আকিলকে ধরে নিয়ে আসো। শুধু সৈন্যবাহিনী রওনা হয় নাই, মুসলিম বিন আকিলকে ধরার জন্য কুফার যে মানুষেরা ইমাম হুসাইনের হাতে বায়াত নিয়েছিল, চিঠি পাঠিয়েছিল, তারাও পর্যন্ত বের হয়ে গেল মুসলিম বিন আকিলকে ধরার জন্য। বাজান খুব মনোযোগ দিবেন, হযরত মুসলিম বিন আকিলের খবর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পেয়ে গেলেন। উনি বহু চেষ্টা করলেন, যুদ্ধ করলেন, কারণ নবীর আওলাদ, নবীর বংশধর কারো কাছে মাথা নত করে না। কথা কন ঠিক কিনা? তাদের চরিত্রিক ইতিহাসিক মাথা নত করার কোনো ইতিহাস তাদের নাই। উনি রাসূলের বংশধর ছিলেন, মাথা নত করেন নাই। যুদ্ধ করলেন, যুদ্ধ উনি আহত হলেন, উনাকে ধরে নিয়ে যাওয়া হলো গভর্নর হাউজে ধরে নিয়ে যাওয়ার পরে ওনাকে বেঁধে রাখা হলো। বেঁধে রাখার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে তাকে বেঁধে রাখা হলো। বেঁধে রাখার পরে ওনার মুখের মধ্যে আঘাত লাগার কারণে ঠোঁট এবং চামড়া ফেটে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। উনি বললেন, দেখো আমি তৃষ্ণার্ত,
যদি সম্ভব হয় তোমরা আমার জন্য একটু পানি দাও, পানির তৃষ্ণা আমার কলিজা শুকায় গেছে, আমাকে একটু পানি পান করাও। কাজী সুরাইকে ডেকে বললেন, কাজী সাহেব একটু কথা শোনেন, গোপনে আপনাকে বলতেছি, মেহেরবানি করে আমার দুইটা সন্তান তারা আজ এতিম হয়ে যাবে। আমি জানি উবাইদুল্লাহ আমাকে শহীদ করে দিবে, আমি শহীদ হয়ে যাব, আমি জানি। দুইটা কাজ আপনি করবেন। একটা কাজ হলো যে কোনো মাধ্যম দিয়ে হোক ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা চিঠি পাঠায় দেয়, যাতে ইমাম হুসেইন কখনো আর মক্কা থেকে যেন কুফার দিকে না আসে। কারণ আমি তো তাকে চিঠি পাঠিয়েছি আসার জন্য, আমি জানি চিঠি পাওয়ার পরে ইমাম হুসেইন রওনা হবে। আপনি তাড়াতাড়ি চিঠি পাঠান যেন আওলাদে রাসূল ফিরে কুফা নগরে না আসে। কুফার পরিস্থিতি আর আমার অবস্থা জানা, আপনি একখানা চিঠি পাঠিয়ে দেন। কাজী সুরাই চিঠি লিখলেন বটে। কাজী সুরাইকে বললেন, কাজী আপনি আরেকটা কাজ করবেন, আমার দুইটা সন্তানকে যে কোনো মাধ্যম দিয়ে হোক মদিনায় তার আত্মীয় স্বজনের কাছে পাঠানোর ব্যবস্থা করবেন। কাজী সুরাই গোপনে দুইটা বাচ্চা নিয়ে গেলেন। গোপনে দুইটা বাচ্চা নিয়ে রাত্রিবেলা চিন্তা করলেন, কুফা থেকে একটা কাফেলা মদিনার দিকে যাবে, ওই কাফেলার সাথে তিনি দুইটা বাচ্চা দিয়ে দিবেন যাতে তারা মদিনার দিকে চলে যেতে পারে। কিন্তু কাজী সুরাই যখন গেলেন তার কিছু সময় আগেই ওই কাফেলা পথ ছেড়ে চলে গেল, রাস্তা ছেড়ে চলে গেছে। কাজী সুরাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর দুইটা সন্তানকে বললেন, বেটারা এখন তো আমি নিরুপায়, আমার আর কিছুই তোমাদের জন্য করার নাই, তোমাদেরকে তোমাদের ভাগ্যের উপরে ছেড়ে দিলাম। এই রাস্তা দিয়ে কাফেলা চলে গেছে, যদি সম্ভব হয় তুমি ওই রাস্তা দিয়ে তোমরা আগাইতে থাকো, ভাগ্য ভালো হলে তোমরা কাফেলা পেয়ে যেতে পারো, তোমরা দ্রুত গতিতে তাদের পথ অনুসরণ করবে। কাজী সুরাই পথ দেখিয়ে দিলেন, বাচ্চারা পথ চলতে শুরু করলেন, চলতে লাগলেন বটে, কিন্তু তারা রাস্তা হারিয়ে ফেলছে। ওরা ছোট মানুষ, রাস্তা কিভাবে তারা চিনবে? তারা পথ হারিয়ে ফেলছে। পথ হারাইয়া সারা রাত্রে বলে ঘুরতে 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 সারা রাত্রে বলে ঘুরতে 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 তারা সকালবেলা দেখলো সুবে সাদিক হয়ে গেছে, আমাদের রাস্তা ফুরায় না, কাফেলা আর আমরা খুঁজে পাই না। তারা একটা ছোট্ট ঝোপের মধ্যে এসে চুপচাপ বসে গেল। ওই ঝোপের পাশেই ছিল একটা কুয়া। মানুষেরা, মহিলারা সকালবেলা ফজরের নামাজ পড়ে ওই কুয়ার কাছে এসে কুয়ার পানি নেওয়ার জন্য তারা চেষ্টা করে। প্রত্যেক দিন ওই মহিলারা কুয়ার থেকে পানি আনতে যায়। আজকেও সকালবেলা খুব ভোরে এক মহিলা পানি আনতে যাওয়ার পরে দেখে কুয়ার পাশেই ঝোপের পাশে দুইটা বাচ্চা একজন আরেকজনকে জড়িয়ে ধরে কুচুমুচু হয়ে বসে কাঁদতেছে। জিজ্ঞেস করলেন, ওই মহিলা, বাবা তোমরা কারা? বলে, আমরা মদিনার মানুষ, নবীজির বংশধর মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর দুইটা সন্তান। আমাদের মা ইন্তেকাল করেছেন, বাবা আজ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের জেলখানায় বন্দী। কিন্তু ইতিমধ্যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিলেন। শহীদ হয়ে গেলেন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু। কাজী সুরাই চেষ্টা করলেন একটা চিঠি পাঠানোর জন্য। চিঠি রওনা হয়ে গেছে মদিনা মক্কার দিকে, কিন্তু ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু তার বহু আগে চিঠি পাওয়ার পরে তিনি ওনার সন্তানাদি আপনজন আত্মীয় স্বজন ৭২ জন নারী পুরুষ দিয়ে মোট ১০০ জনের একটা ছোট্ট কাফেলা নিয়ে উনিও মক্কাতুল মুকাররমা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ঠিক তখনই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়িয়ে গেলেন। হুসাইন, তুমি যেতে পারবে না, আমি তোমাকে কোনো মতে কুফা নগরে যেতে দেব না, কারণ আমি জানি কুফার মানুষের জবান একরকম, তলোয়ারের ব্যবহার অন্যরকম। কুফার মানুষের জবান একরকম, তলোয়ারের ব্যবহার অন্যরকম। তারা জবানে বলে এক কথা, তলোয়ার দিয়ে কথা বলে অন্য ভাষা। হুসাইন, তোমার চিঠিখানা আমি পড়েছি,
তোমার নামে যে চিঠিগুলি কুফানগর থেকে আসছে, শোনো, আরবি ভাষা আমার উপরে বেশি কেউ দক্ষ না, আরবি ভাষার আমার অর্থ আমি বুঝি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হুসাইন, আরবির ভাষা অনুযায়ী, চিঠির শব্দ অনুযায়ী আমার ঘেরান আসতেছে। কুফানগরের মানুষের চিঠির ভাষাও তেমন ভালো না। হুসাইন, তোমাকে আমি কুফানগরে যেতে দেব না। আমি জানি তুমি যদি কুফা যাও আর কোনোদিন তোমাকে আমি আর আমাদের মাঝে ফিরে পাবো না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবীর ভাই, ওগো আমার নানা, আমার ভাই, শোনেন গো, আপনি আমাকে বাধা দিবেন না। আমার নানা রাহমাতুল লিল আলামিন আমাকে স্বপ্ন দেখাইছে, আমাকে কুফানগরে যেতেই হবে, বাধা দিবেন না। তাকদীরে আমার রব যেটা লিখে রাখছে এটা খণ্ডন করার মতো কোনো সুযোগ আমারও নাই, আপনারও নাই। বিদায় দেন ভাইজান, নানা ভাই, আর কোনোদিন হয়তো আপনার সঙ্গে দেখা না হতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন আর বলেন, হুসাইন, আমার মন বলে তোমাকে চিরদিনের জন্য হারাইতেছি। মন বলে, রে হুসাইন, কোনদিন আর তুমি মক্কায় নগরে ফিরে আসবে না। বুঝছি দুনিয়াতে হয়তো আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না। হযরত ইমাম হুসাইন রওনা দিলেন। দিতে দিতে বহু রাস্তা যখন চলে আসলেন, চলে আসার পরে ওনার কাছে চিঠি আসছে, হুসাইন, আপনি কুফা আসবেন না। মুসলিম বিন আকিলকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শহীদ করে দিয়েছে, তার দুইটা বাচ্চাকেও শহীদ করা হয়েছে। ইমাম হুসাইন বললেন, সাথীরা বলো, তোমরা কি ফিরে যাবে? তখন তারা বললেন, না, আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ আমরা নেব কুফাতে, আমরা ফিরে যাব না, অবশ্যই আমরা কুফা রওনা করব। হযরত ইমাম হুসাইন রওনা করলেন, কিন্তু ওই যে দুইটা বাচ্চা এই মহিলা তার ঘরের মধ্যে নিয়ে গেলেন। পরের দিন সকালবেলা উবাইদুল্লাহ ঘোষণা দিলেন, এক কুফাবাসী, মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে যদি তোমরা জীবন্ত জিন্দা তোমরা ধরে এনে দিতে পারো, 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার তোমাদেরকে দেওয়া হবে। যদি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দুইটা সন্তানকে তোমরা ধরে এনে দিতে পারো, তাহলে অবশ্যই তোমাদেরকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। সকালবেলা এই ঘোষণা শোনার পরে কুফার মানুষ ঘোড়া নিয়ে, উট গাধা দুম্বা নিয়ে, যার যার সওয়ারি নিয়ে রওনা হয়ে গেল এই দুইটা বাচ্চাকে ধরে দেওয়ার জন্যে, টাকার জন্যে, পয়সার জন্যে, টাকার জন্যে, পয়সার জন্যে। এই জন্য টাকার বিনিময়ে বহু মানুষের ঈমান বিক্রি হয়ে যায়, টাকার কাছে মানুষের ঈমান বেঈমান হয়ে যায়, টাকার কাছে মানুষের ঈমান বেঈমান হয়ে যায়। কথা কর না কেন? হয় না? কথা কর না কেন? হয় না? হয় দেখেই তো তারা এই মুহররম মাসে মিম্বর শরীফে বসে ইয়াজিদের প্রশংসা করে। টাকার কাছে বেঈমান হওয়ার কারণেই তো আমার রাসূলের দেওয়া মিম্বরে বসা তারা ইয়াজিদের প্রশংসা করে। টাকার কাছে বেঈমান হয়ে গেছে তারা। কথা কর ঠিক কি না? এই আজকের নীতি না, বহু আগে থেকে টাকার কাছে মানুষ বেঈমান হয়। এই কারবালার ঘটনা আপনাকে ঈমান ও বেঈমান শিখাবে, নীতি বেনীতি শিখাবে, শিখাবে, পক্ষ বিপক্ষ শিখাবে। এই কারবালার ঘটনা আপনাকে ঈমান শিখাবে। যদি কারবালা বুঝতে পারেন তো ঈমান বুঝতে পারবেন, তো কারবালা বুঝতে পারেন তো ইশকে রাসূল বুঝতে পারবেন। হযরত ইমাম হুসাইন, মুসলিম বিন আকিলের দুইটা সন্তান, মহিলা তার বাড়ি নিয়ে চলে গেলেন। গোপনে রুমের মধ্যে নিয়ে খাবার দাবার খাওয়া ঘুম পাড়াইতে বলেন, বেটারা তোমরা এখানে থাকবা, আমি না ডাকলে কখনো বের হবা না, তোমরা অন্তর্মহলের ভিতরেই থাকবা, সাবধান। মহিলার স্বামীর নাম ছিল হারেস। এই হারেসও বের হয়ে গেল ঘোড়ায় সওয়ার হয়ে দুইটা সন্তানকে ধরে দেওয়ার জন্যে, কারণ তার ইচ্ছা ধরে দিতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে। 1000 স্বর্ণ মুদ্রা বর্তমান পৃথিবীতে অন্তত কয়েকশো কোটি টাকা হবে। হযরত মুসলিম বিন আকিলের দুইটা বেটা মহিলার ঘরের মধ্যে নিরাপদে। আহা, সারাদিন কুফার মানুষ দৌড়াইছে দুইটা বাচ্চা ধরার জন্য। বিনিময় কি অর্থ?
টাকার জন্য তারা বেঈমান হয়ে গেল, অর্থের কাছে তারা মাথা নিচু করলো, ক্ষমতার কাছে তারা মাথা নত করলো। এই জন্য যুগে 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 ক্ষমতাকে কেন্দ্র করে মানুষ মাথা নত করে, অর্থকে কেন্দ্র করে মানুষ মাথা নত করে। যুগে যুগে ক্ষমতা আর অর্থকে কেন্দ্র করে মানুষ মাথা নত করে। যুগে যুগে টাকার কাছে মানুষ বিক্রি হয়ে যায়, অর্থের কাছে মানুষের নীতি বিক্রি হয়, ঈমান বিক্রি হয়। পটিয়ার মুসলমান সোনাহার আবাসিক আহলে বাইত রাসূল মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর দুইটা বেটা ঘরের মধ্যে সারাদিন ঘোরা দাবড়ায়, রাত্রিবেলা হারিস ঘুরে ফিরে আসছে। এসে বললেন, স্ত্রী খাবার দাও। সারাদিন ঘোরা দাবড়াইছি, সারাদিন দৌড়াদৌড়ি করছি, খাবার দাও। মুসলিম বিন তখন ওই মহিলা তার স্বামীকে খাইতে দিলেন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর দুইটা বেটা ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। তারা স্বপ্নের মধ্যে দেখতেছে তার বাবাকে জবাই করা হচ্ছে। এই স্বপ্নখানা দেখার পরে দুইটা ভাই চিৎকার দিয়ে উঠছে, কান্না করে উঠছে। এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরছে। ছোট্ট দুইটা বালক বাচ্চা, দুই ভাই বসে বসে কাঁদতেছিল। তখন এই হারেস ডাক দিয়ে বলল, বিবিরে, ঘরের মধ্যে কার বাচ্চা কান্না করে? বলে, স্বামী তুমি খাবার খাও, পাশের বাড়ির বাচ্চা আমাদের ঘরে ঘুম পাড়ায় রেখে গেছে, সেই জন্য হয়তো ওরা ভয় পেয়ে কান্না করতেছে। তখন হারেস ডাকতে বলো, না রে বিবি, কান্নার আওয়াজে তো আমাদের কুফার সন্তান মনে হয় না, কান্নার আওয়াজে তো মদিনার বাচ্চাদের কান্নার আওয়াজ মনে হচ্ছে। বলে, না, আপনি খাবার খান, পাশের বাড়ির আমাদের পাড়ার এক বাচ্চা রেখে দিয়ে গেছে, বাচ্চাদেরকে রেখে দিয়ে গেছে, ঘরে জায়গা হয় না। স্ত্রী বোঝানোর চেষ্টা করে, স্বামী বলে না। পুরুষ মানুষ খাবার রেখে উঠে যাইয়া ঘরের ভিতরে অন্দরমহলের দরজা খুলে দেখে দুইটা বাচ্চা বসে বসে কাঁদে। সুন্দর চমৎকার সুন্দর চেহারার অধিকারী। জিজ্ঞেস করলো, তোমরা কে? বাচ্চা দুইটা বুঝতে পারে নাই, তারা সরল সোজা উত্তর দিল, আমরা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর সন্তান। হারিস ডাকতে বলতেছে, আরে বেটারা, সারাটা দিন তোদেরকে ধরার জন্য ঘোরা দাঁড়াইছি, তোদেরকে মুসলিম বিন আকিলের বেটা তোরা, আমার ঘরের মধ্যে তোরা শিকারী, তোদেরকে ধরাই দিতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা আমি পুরস্কার পাবো, বিরাট অর্থ আমার ভাগ্যে আসবে। ঘর থেকে টেনে নিয়ে আসলো, স্ত্রী হাতে পায়ে ধরে, স্বামীরে সাবধান, মেহেরবানি করে আপনি কাজ করতে যাবেন না। স্বামী গো সাবধান, সাবধান, স্বামী গো এই কাজ করবেন না, মেহেরবানি করে এই কাজে যাবেন না। স্বামী বলে, না, সরপথ ছেড়ে দাও আমার সামনে থেকে। এই দুইটা বাচ্চা ধরিয়ে দিতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা পাবো। সম্পদের জন্য হারিস পাগল পাড়া হয়ে গেল, পাগল পাড়া। ওই মহিলা বহু চেষ্টা করতে লাগলো, বলে না, কোনো কথাই কাজ হবে না। তখন হারিসের একজন গোলাম ছিল, হাবশি কালো নিগ্র একজন গোলাম একটা বর্ষা হাতে নিয়ে আসছে। বর্ষাখানা সামনে নিয়ে দাঁড়ায় বলল, মালিক, ছোট্ট কাল থেকে আপনি আমাকে পালেন, পিতার মতো আদর করেন, আপনার স্ত্রী আমার মায়ের মতো আমাকে আদর করে, সন্তানের মতো আপনি আমাকে লালন পালন করেছেন। যদিও আমি আপনার গোলাম, আপনি আমার মনিব, কিন্তু আপনি যাদেরকে ধরেছেন, যাদেরকে আজ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিমক হারামের কাছে পাঠাবেন অর্থের জন্য, যাদেরকে আজকে হত্যা করার জন্য আপনি ধরে নিয়ে যাচ্ছেন, ওগো মালিক, মনিব আমার, এই যে আপনি বর্ষা হাতে দেখেন, হয় আমার জীবন আপনি নিবেন, তারপরে এই বাচ্চা দুটিকে নিতে হবে। আমার জীবন থাকা অবস্থায় এই নবীর আওলাদদেরকে দুশমনের হাতে ছেড়ে দিতে পারবো না। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সচ্চে মুসলমান তারা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। চেহারা
দেখে আল্লাহর কাছে পরিচয় পাওয়া যায় না। সুন্দর পাগড়ি, সুন্দর পোশাক দিয়ে ক্ষমার আশা করা যায় না। অনেক ডিগ্রি আর সার্টিফিকেট দিয়ে আল্লাহর দরবারে আদালতে নিষ্পাপ হওয়ার কোনো বাসনা নাই, আশা করা যায় না। অনেক অর্থবিত্ত দিয়ে আল্লাহর কাছে ক্ষমার আশা করা যায় না। এ সোনাহারাবাসী, পটিয়াবাসী, সেই দিনে নিগ্রহ কালো ইশকে রাসূলের কলিজা জিন্দা হয়ে গেল। আমার জীবন চলে যাবে কিন্তু আওলাদ রাসূলকে দুশমনের হাতে ছেড়ে দিতে পারবো না। জিন্দেগি চলে যাবে, জীবন বরবাদ হবে, মালিক আজকে মনিবের পরিচয় হবে না। আমি গোলাম, মনিবের বুকে বর্ষা নিক্ষেপ করতে রাজি আছি, কিন্তু আওলাদ রাসূলকে দুশমনের হাতে ছেড়ে দিতে রাজি না। এটার নামই ইশকে রাসূল, এটার নামই ঈমান। কথা বলেন ঠিক কিনা? জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ঠিক কিনা? না না, হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। সুন্নি মুসলমান বলো, সুন্নি মুসলমান বলেন, সুন্নি মুসলমান বলো, সুন্নি মুসলমান। ও ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এ সোনাহারাবাসী, এবার হারিস ডাকতে বলতেছে, আরে গোলাম তাহলে তুই আগে মার। গোলাম ডাক দিয়ে বলতেছে, মালিক রে, আমি শহীদ হয়ে যেতে পারি, আমি আওলাদ রাসূলের জন্য শহীদ হয়ে যাব, কিন্তু দুশমনের হাতে তাদেরকে ছাড়ব না। মালিক আর গোলামের মধ্যে লড়াই শুরু হয়ে গেল, প্রচন্ড যুদ্ধ করে। আহা, সেই দিনে সেই নিগ্রো গোলাম আহলে বাইতে রাসূলের জন্য প্রথম শাহাদাতের অমিয় সুধা পান করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের ঠিকানায় জান্নাতের পাখি হয়ে গেল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? কারণ চেহারা দেখে আল্লাহ ফয়সালা করে না, আল্লাহ ফয়সালা করবে দিল দিক। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কোরআনে বললেন, যার অন্তরে তাকওয়া বেশি আমি রবের দরবারে তার দাম বেশি। যার তাকওয়া নাই তার কোনো মূল্য আমার কাছে নাই। যার তাকওয়া আছে তার দাম আছে। রিকশাওয়ালা হলেও দাম আছে, দিন মজুর হলেও দাম আছে, শিক্ষা দীক্ষা না থাকলেও তার দাম আছে। শিক্ষা দিয়ে যদি কিয়ামতের ময়দানে নাজাতের রাস্তা হতো, তাহলে ওয়াসাল কারণে কিয়ামতের ময়দানে কিছু পেত না, কারণ তার কোনো লেখাপড়া নাই। কি কথা বলেন? শিক্ষা দীক্ষা দিয়ে আল্লাহর দরবারের সন্তুষ্টি পাওয়ার রাস্তা নাই। যদি সৌন্দর্য দিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা হতো, তাহলে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কোনো রাস্তা ছিল না, কারণ হযরত বেলালের কোনো চেহারা ছিল না। তিনি নিগ্রো কালো ছিলেন, হাবশি, ইথিওপিয়া, কেনিয়া, সোমালি অঞ্চলের মানুষ। কেনিয়া, সোমালিয়া, ইথিওপিয়া, ঘানা এই অঞ্চলের মানুষ যেমন, হযরত বেলালের চেহারা এরকম কালো। কালো তো কালো, তারপর চেহারার কোনো ডকপথ নেই, সিস্টেম নেই। নাক একরকম, ঠোঁট আর একরকম, কান একরকম।
মাসিক যদি অনেক অর্থ দিয়ে নাজাতের রাস্তা হতো তাহলে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর কোনো রাস্তা ছিল না, কারণ ওনার একটা পয়সাও ছিল না। সারা জীবনে এক জুব্বা দিয়ে কাটিয়ে গেছেন তিনি। একটা জুব্বা ছিল তার, আর কোনো জুব্বা ছিল না। উনি ইন্তেকাল হয়ে যাবেন, স্ত্রী কাঁদতেছিলেন, ডাক দিয়ে বলেন, স্বামী গো, কিছুই তো নাই, দিনহীন মুসাফির হইয়া রাস্তায় আল্লাহর পথে আপনি বের হয়ে গেছেন। স্বামী গো, আপনি একা, আমি একা, ইন্তেকাল হয়ে যাবে আপনার, কে আপনাকে দাফন কাফন করবে? কাফনের কাপড় আমি কোন জায়গা পাবো? আবু যর গিফারী মুস্কি হাসি দিয়ে বলেন, বিবি রে, চিন্তা করিও না, আমার রাসূল আমাকে বলেছেন, আবু যর তুমি থাকবা একা, মারা যাবা একা, কিন্তু তোমার জানাজায় বহু মানুষ শরীক হবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী জানেনি? আসতে বলেন কেন? জানেনি? আর জোরে বলেন জানেনি? আল্লাহ জানেনি? নবী জানেনি? শিরিক হয়েছে না? এবার বুঝাই। সাহাবীদেরকে নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা বলো তো কবরের মধ্যে কি হয়? সাহাবীরা বলো তো আসমানে কি হচ্ছে? বলো তো সাহাবীরা আখিরাতে এটা কি হবে? বলো তো সাহাবীরা অতীতে কি হয়েছিল? বলো তো সাহাবীরা সূর্য কোথায় যায় ডুবে? বলো তো সাহাবীরা সূর্য কি তাসবিহ পড়ে? বলো তো সাহাবীরা গাছ কি করে? সাহাবীরা সব প্রশ্নের জবাব দিত, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে। নবী ঘুমাবেন না, আমার দিকে তাকান। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিদের আকীদা, আল্লাহ জানে, নবী জানে। এটা কোন না ঠিক কিনা? আগলা তুই করতে আইছিস, সব জায়গায় থাকে, ও সব জায়গায় থাকে। যতগুলি মাহফিল আসছি ওর সামনে পাওয়া যায়, তাকবীর দিবেই সে। আল্লাহু আকবার। চোখ নাই, কি নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, তোর চোখ নাই, তোর বেহেশত দিতাম না। এই ধরনের কোনো বক্তব্য আল্লাহর কাছ থেকে হবে না। আল্লাহু আকবার। চোখ দিছে কে? ন্যায় কে? সবই আল্লাহ। আল্লাহ পরীক্ষা। চোখ নেই, দিল আছে। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো। মস্তক মোবারক কেটে, মাথা মোবারক কেটে বর্ষায় ঝুলিয়ে কুফাতে নেওয়া হলো। কত নির্মমতা ছিল সেই কঠিন দিন, আপনি ভাবতে পারবেন। এমন একজনের পবিত্র মাথা বর্ষার আগে ঝুলানো হয়েছে যে মুখে মুখে ঠোঁটে কপালে এমন একজন চুমা খাইতেন যিনি तमाम सृष्टिर श्रेष्ठ अल्लाहर महबूब मकामे महमूद वाला हाउजे कौसर वाला जन्नते जाके अल्लाह हाउजे कौसर दिए दिছে जन्नतेर मालिकाना अल्लाह ताके दिए दिছে হাশরের মালিকানার লিজ আল্লাহ তার হাতে দিয়ে দিছে বলে হাবিব আমি মালিক ইয়াউমিদ্দিন আর আপনাকে হাশরের ময়দানের ইজারা দিয়ে দিলাম আপনি শাফিউল মুসলিমিন আপনাকে ইজারা দিয়ে দিলাম আপনি মাকামে মাহমুদ ওয়ালা আপনাকে ইজারা দিয়ে দিলাম আমি রব্বুল আলামিন আপনি রাসূল রাহমাতুল লিল আলামিন একসাথে বলা যাবে না মারহাবা হাশরের ময়দানের মালিকানা কার হাতে আল্লাহ ইজারা দিছে কার কাছে ইজারা বুঝছেন নি আপনারা বাজার ইজারা হয় না হয় কি না সরকার ইজারা দেয় মালিক কিন্তু সরকার মালিককে কিন্তু ইজারা দিছে একজন প্রভাবশালী ব্যক্তির কাছে বা একজন ভালো অর্থবিত্ত ব্যক্তির কাছে যিনি ইজারা নেয় তিনি ইজারা নিছে ইজারা নেওয়ার পরে এখন কি সরকার দায়িত্ব থাকে না ইজারাদার দায়িত্ব থাকে তো মালিক হাশরের ময়দানে আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক আল্লাহ কিন্তু রাহমাতুল লিল আলামিন আমার নবী শফিউল মুসলিমিন আমার নবী হাশরের ময়দানের ইজারাদার আমার নবী রাসূল বলেন আমি যা চাবো আল্লাহ তাই দিয়ে দিবেন সুবহানাল্লাহ খুশি হয়েছেন না বেজার হয়েছেন খুশি আমাদের দেশে একদল আছে নবীজি শাফায়াত করবে এই মর্মে কোনো কোরআনের আয়াত নাই
অনেক আছে আবার সাইকুল হাদিস। চিন্তা করি হাদিস কেমনে পড়লো বেড়ায়, কেমনে পড়ায় হাদিস আল্লাহ জানার, বেড়াই জানে। তার মানে বোঝা গেল সাচ্ছে মুসলমান, তারা নামে মুসলমান। কথা ঠিক কিনা? দাড়ি আছে, টুপি আছে, দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম, ইয়াজিদে ভরা। দাড়িও আছে, টুপিও আছে, দেখতে তো আলেম দেখা যায়, কিন্তু ইশকে রাসূল ভিতরে নাই। জোরে বলেন আছে? নাই নাই নাই, ইশকে রাসূল। সনাহারাবাসী মনোযোগ দিন। হযরত ইমামে মাকাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র শের মোবারক নিয়ে যাওয়া হলো কুফা। গভর্নর হাউসে মসজিদের মিম্বরে বসে আছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর পবিত্র মাথা মোবারক কেটে রাখা হয়েছে তার পবিত্র মসজিদের ভিতরে মিম্বর শরীফের নিচে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পায়ের সামনে। আহা, এই দৃশ্যখানা যে কেউ দেখুক তার কলিজায় মানার কথা না। উবাইদুল্লাহ ঘোষণা দিচ্ছে, হ্যাঁ মুসলমানেরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, আর মিথ্যুকের বেটা, নাউজুবিল্লাহ কর, মিথ্যুকের বেটা, তার মানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি বলতেছে? মিথ্যাবাদী, মিথ্যুকের বেটা হুসাইন মিথ্যুক। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মিথ্যাবাদী বানাইলেন। আহা, উবাইদুল্লাহ বলতেছেন মিথ্যুকের বেটা, মিথ্যুকের পরাজয় আল্লাহ দিয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। ঠিক তখনই মসজিদের ভিতরে হাজার হাজার মুসলমান নামাজের জন্য আসছে। শত শত মুসলমান নামাজের কাতারে বসা। মসজিদের মধ্যে কোনো খ্রিস্টান ছিল না, কোনো ইয়াহুদি ছিল না, কোনো শিখ ছিল না, কোনো জৈন ছিল না, কোনো মাথার থেকে পাগড়ি নামাইতো না। সবার মাথায় পাগড়ি, সবার মুখে দাড়ি, সবার গায়ে আল খেল্লা জুব্বা, কাতারে দাঁড়ানো, কাতারে বসা, নামাজের কাতার। নামাজের কাতারে হাজারে হাজারে মুসল্লি বসা। কেউ প্রতিবাদ করে নাই সেই দিন, কিন্তু মসজিদের এক কোণায় একজন বসা ছিলেন, তার নাম হযরত ইবনে আফিফ, পুরা নাম আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অন্ধ ছিলেন, চোখে দেখতেন না। মসজিদের এক কোণায় তিনি ইবাদত করতেন সব সময়। অন্ধত্বের কারণে বেশি সময় তিনি মসজিদে আল্লাহর ইবাদতে কাটাইতেন। অন্ধ মসজিদের কোণায় দাঁড়ায় গেল, হাঁক ছেড়ে গর্জন দিয়ে বলে, মারজানার বেটা, মিথ্যুকের সন্তান, মিথ্যুক, এই মারজানার সন্তান, মিথ্যুকের বেটা, মিথ্যুক, তুই কাকে মিথ্যাবাদী বলো? আমার রাসূলের আওলাদ হুসাইনকে, আর তুমি এমন একজনকে আমিরুল মুমিনিন বানাইছো, নূর পিচাসকে তুমি আমিরুল মুমিনিন বানিয়েছো, আমার আওলাদের রাসূলকে তুমি মিথ্যাবাদী বানাইছো। এরে মারজানার বেটা, আমার চোখ যদি ভালো থাকতো, আমি অন্ধ যদি না হতাম, তাহলে তোকে এই মসজিদের মধ্যে আমি জবাই দিতাম, আল্লাহ রাসূলের আওলাদের পক্ষ থেকে প্রতিশোধ নিতাম। কিন্তু আল্লাহ আমার চক্ষু দেয় না, আমি অন্ধ, আমি চোখে দেখি না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ঈমান আছে না নাই? মসজিদে মুসল্লি হাজারে হাজারে, ইমানদার কয়জন? এই যে বুঝে গেছেন আপনি, একসাথে বলেন কয়জন? তো বাকিরা তো সব টুপিওয়ালা, অসুবিধা কি? বাকিরা সব কালমা পড়নে বলা, কিন্তু পাক্কা ইমানদার একজন। কারণ ইশকে রাসূল তার কলিজার ভিতরে দাউ দাউ করে জ্বলে উঠছে। ইশকে রাসূল যখনই জ্বলে উঠছে, তখনই তার ঈমানে বলিয়ান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে,
আছে চলনিস চনে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আসে চলনিস চলে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে যার কারণে আকাশ সূর্য तमाम সৃষ্টি সৃজন হলো তিনি আমাদের নবী। কবি বলতেছেন আমার পীর মুর্শিদ আমার হুজুর কেবলা গাইতেন দেখো যার কারণে तमाम সৃষ্টি সৃজন হলো দেখো মহাশূন্যে নক্ষত্র চাঁদ সূর্য মহাশূন্যের মধ্যে ভেসে বেড়াচ্ছে ভেসে যে বেড়ায় এটা আমার নবীর কারণে ভেসে বেড়ায়। কি আসতে হলেন কেন জোরে বলেন আমার রসুলের কারণে तमाम সৃষ্টি মারহাবা বলবেন না আমার রসুলের কারণে तमाम সৃষ্টি কারণ রহমাতুল লিল আলামিন আল্লাহ রহমত ছাড়া মাছের জায়গা মাছ থাকবে না গাছের জায়গা গাছ থাকবে না পাহাড়ের জায়গা পাহাড় থাকবে না আসমানের জায়গা আসমান থাকবে না জমিনের জায়গা জমিন থাকবে না সূর্যের জায়গা সূর্য থাকবে না চাঁদের জায়গা চাঁদ থাকবে না নক্ষত্রের জায়গা নক্ষত্র থাকবে না এই বায়ুমণ্ডলে বাতাস হবে না সূর্যের আলো বিচ্ছুরিত হবে না শস্য হবে না জমিনে শস্য হবে না গাছে ফল হবে না নদীতে মাছ হবে না সাগরের ঢেউ আসবে না নদীর কলতান শব্দ বের হবে না শুধুমাত্র রহমাতুল লিল আলামিন আমার নবী রহমাতুল লিল আলামিনের কারণে আল্লাহ রহমত ছাড়া সব ধ্বংস হয়ে যাইত এজন্য আমার রাসূল না হলে সব শেষ হয়ে যাইত আমার নবীর কারণে জগৎ নবীর কারণে আসমান নবীর কারণে জমিন নবীর কারণে জগৎ নবীর কারণে ইহকাল পরকাল অতএব আমার রাসূল যেখানে সব আছে সেখানে আমার হুজুর কবিতার ছন্দে বলতেছেন অতএব শুনে রাখো মনে রাখো আমার নবীর কদম ছাড়া সব মিথ্যা নবীর কদম ছাড়া উম্মতের আর কোনো নাজাত নাই উম্মতের আর কোনো উপায় নাই অতএব রাসূল পাইলে আল্লাহ পাওয়া হয়ে যায় নবী রাজি হইলে আল্লাহ রাজি হয় নবী খুশি হইলে আল্লাহ খুশি হয় নবীর দল হলে আল্লাহর দল হয় নবীর মত হলে আল্লাহর মত হয় নবীর পথ হলে আল্লাহর পথ হয় নবীর তাজিম হলে আল্লাহর তাজিম হয় নবীর পক্ষ নিলে আল্লাহর পক্ষ নেওয়া হয় নবীর দল করলে আল্লাহর দল হয় নবীর মতে আল্লাহর মত হয় নবীর শান গাইলে আল্লাহর শান হয়ে যায় নবীর জিকির হইলে আল্লাহর জিকির হয়ে যায় নবীর দুরূদ হইলে আল্লাহর শান হয়ে যায় রাসূলের বিপক্ষে চলে গেলে আল্লাহর বিপক্ষ হয় নবীর সাথে দুশমনি করলে আল্লাহর সাথে দুশমনি হয় কথা কোন ঠিক কি না হিসাব সহজ এখন যে বুঝে না তার বুঝের দোষ ওর কপালের দোষ যে বুঝে না তার কপালের দোষ যারা বুঝাইতে পারবো না সেটা তার বুঝের দোষ বলার দায়িত্ব আমার দাওয়াতের দায়িত্ব আমাদের পৃথিবীতে ভালো মন্দ সব আছে বীজ গবুজ আছে হিন্দু সেও বুঝে বৌদ্ধ সেও বুঝে নাসারা সেও বুঝে ইহুদি সেও বুঝে জৈন শিখ যারা অন্য অন্য ধর্মের আছে মাজুসি সব তারাও বুঝে আরো বহু ধর্ম পৃথিবীতে আছে হাজার হাজার ৩,৫০০ ধর্ম আছে ৩,৫০০ একটা দুইটা না ৩,৫০০ হাজার হাজার ভাষা আছে ইন্দোনেশিয়ার ভিতরে ভাষা আছে ২৫০ ভাষা ভারতের ভিতরে ২৫০-র মতো ভাষা সারা পৃথিবীতে বর্তমান রানিং আছে ৩,৫০০ ভাষা একসাথে কেমন আল্লাহু আকবার কত হাজার ভাষা আমাদের ছোট্ট বাংলাদেশে আছে ১৭ প্রকারের ভাষা আমাদের বাংলাদেশে আছে ১৭ ধরনের ভাষা মায়ানমারে বহু ভাষা চীনে যায় আরো ভাষা যত যাবেন ভাষায় চেঞ্জ 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 ভাষার পর ভাষা ভাষার পর ভাষা ৩,৫০০ ভাষা বর্তমান রানিং আছে ৩,০০০-এর মতো ধর্ম আছে সারা পৃথিবীতে সব ধর্ম মিথ্যা একটাই আল্লাহর মনোনীত সেটা আমাদের রাসূলের দেওয়া ইসলাম 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 এটাই একমাত্র নাজাতের রাস্তা আমার রাসূলের কদম ব্যতীত আর নাজাতের কোনো রাস্তা নাই কথা বলেন ঠিক না বেঠিক আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু আনহু আহলে বাইতের পক্ষে কথা বলার জন্য সেই দিন তাকে মসজিদ থেকে বের করে এনে জবাই করা হয় তিনি শহীদ হলেন জীবন দিলেন কিন্তু মিথ্যার কাছে মাথা নত
তিনি শহীদ হলেন, জীবন দিলেন, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করেন নাই। তার পবিত্র মস্তক গভর্নর হাউসের সামনে 1 মাস পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়েছে, মানুষকে দেখার জন্য যে দেখ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ নিলে তোদের পরিণতি এরকম হবে। সেদিন বহু মুসলমান ভয়ে কথা বলতো না, জীবন চলে যাবে এই ভয়ে কথা বলতো না। আপনারাও কি বন্ধ করে দিবেন? আসতে বলে না, জোরে বলেন, আপনারা বন্ধ করে দিবেন? বন্ধ করা যাবে। হারামাসি পটিয়ার মুসলমান গোলাম শহীদ হয়ে গেল। গোলাম শহীদ হয়ে যাওয়ার পরে হারিসের 2টা সন্তান ছিল, ছেলে 2টা সন্তান ঘরের ভিতর থেকে তলোয়ার নিয়ে আসছে। তলোয়ার নিয়ে এসে বাবার সামনে দাঁড়িয়ে গেলেন, বাবা আজকে সন্তানের পরিচয় দেব না, বাবার পরিচয় আজকে বন্ধ হয়ে যাবে। তুমি যাদেরকে ধরছো এরা 2টা বাচ্চা এতিম, তাদের বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, মা মারা গেছে এতিম। বিশেষ করে তারা রসুলের বংশধর, তারা আমাদের বাড়ির মেহমান। ও আব্বাজান, তোমাকে বিনয় করি, আমাদের ভাই তুল্য গোলামকে তুমি শহীদ করে দিয়েছ, এখনো তোমাকে নিবৃত হতে বলতেছি। আমরা তোমার সন্তান, তলোয়ার এখনো চালাবো না, কিন্তু বাবার পরিচয় হবে না। এই 2টা সন্তানকে আমরা জীবন থাকতে দুশমনের হাতে আমরা তুলে দেব না। যদি তুমি বাবা হয়ে এই 2টা রসুলের আওলাদকে দুশমনের হাতে তুলে দিতে চাও, ও বাবা তোমার সন্তান হিসেবে বলতেছি, বাবার পরিচয় দেব না, সন্তানের পরিচয় হবে না। আজকে কিন্তু তলোয়ার কথা বলবে, তলোয়ারের ভাষা দিয়ে জবাব দেওয়া হবে। আজ বাবার পরিচয় দেব না। সেই দিন ইশকে রাসূলের তামান্নায় পড়িয়া, ইশকে রাসূলের তামান্নাতে পড়িয়া সেই দিন 2 ভাই বাবার সাথে লড়াই শুরু করলো। নরপিচাস জাহান্নামের কীট নিজের অর্থের জন্য সন্তানদেরকে সেদিন শহীদ করে দিল। সন্তানরা বাবার হাতে শহীদ হয়ে গেল, কিন্তু তারপরও তারা মিথ্যার সামনে মাথা নত করে নাই। এরা মুসলমান, এরাই ইমানদার, এরাই শাহাদাতের অমিষুদা পান করেছে। কথা বলেন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম। ওটিয়া মাসিক হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু 2টা বেটাকে ধরে নিয়ে যাচ্ছে হারিস। এবার স্ত্রী তলোয়ার হাতে দাঁড়িয়ে গেলেন, স্বামীরে সন্তান শহীদ করে দিয়েছ, পিতৃতুল্য গোলাম হত্যা করেছ। স্বামী আমার, তোমাকে বিনয়ের সাথে বলতেছি, 2টা বাচ্চাকে আমি পেয়েছি, ওরা রসুলের আওলাদ, নবীর বংশধর, ওরা এতিম। আমি তাদেরকে আশ্রয় দেওয়ার ওয়াদা করে ঘরের মধ্যে আনছি। আমি তাদেরকে ওয়াদা করেছি, তোমাদেরকে ওদেরকে আমি অভয় দিয়েছি, আমার ঘরের মধ্যে এনে আমি তাদেরকে আশ্রয় দিয়েছি। স্বামীরে, তুমি আমার সামনে থেকে 2টা বাচ্চাকে দুশমনের হাতে ছেড়ে দিবা, কিয়ামতের ময়দানে আমি কোন চেহারা নিয়ে আমি রসুলের সামনে দাঁড়াবো বলো? আমার সন্তানরা শহীদ হয়েছে, গোলাম শহীদ হয়েছে। স্বামী, এখনো তোমাকে বলতেছি, ফিরে আসো। তুমি সন্তান হত্যার অপরাধ আমি মাফ করে দেব, ভুলে যাব দুঃখ। গোলাম হত্যা করেছ, সেই দুঃখ আমি ভুলে যাব। সন্তান শহীদ করেছ, সেই দুঃখ ভুলে যাব, যদি তুমি ফিরে আসো। স্বামীরে, সম্পদের আশা করতে যে তুমি আখিরাত ধ্বংস করে দিও না। স্বামীরে, আখিরাত চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। স্বামীরে, দুনিয়ার একদিন শেষ হয়ে যাবে, আখিরাত শুরু হবে। তুমি আখিরাত ধ্বংস করো না, আমার রসুলের বিরুদ্ধে অস্ত্র চালাইও না, আমার নবীর আওলাদদের বিরুদ্ধে অস্ত্র ধরিও না। স্বামীরে, তুমি ফিরে আসো, এখনো সময় আছে। হারেস ডাক দেয়া বলল, বিবি
গোলাম হত্যা করেছি, সন্তানদেরকেও কতল করে দিয়েছি, আমার সামনে থেকে সরে যাও। ওদেরকে আমি ধরাই দিতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা আমি পুরস্কার পাবো। হারেস এই কথা বলার পরে বিবি ডাক দিয়ে বলল, স্বামী রে, তাহলে এখন আর স্বামী স্ত্রীর পরিচয় হবে না, তলোয়ার কথা বলবে। আমার গোলাম শহীদ হয়েছে, সন্তানরাও শহীদ হয়ে গেছে, এবার আমার পালা। এই 2টা বাচ্চাকে যদি দুশমনের হাতে নিতে হয়, আমার লাশের উপর দিয়ে নেওয়া লাগবে। তলোয়ার চালাইলেন স্ত্রী, স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড যুদ্ধ হলো। প্রচন্ড যুদ্ধে স্বামী আর স্ত্রী 2 জন লড়াই করতে লাগলেন। যুদ্ধের এক পর্যায়ে স্ত্রী শহীদ হয়ে গেল। আহা, বেঈমানটা নিজের স্ত্রীকেও শহীদ করে দিয়ে চিন্তা করলো, এবার আমি যদি এই 2টা বাচ্চাকে হত্যা না করি, তাদেরকে জবাই করে মাথা কেটে মাথা নিয়ে যাব। কারণ জিন্দা বল দেখলে আমার সন্তান আমাকে বাধা দিয়েছে, সন্তান মেরেছি, স্ত্রী মেরেছি, গোলাম হত্যা করেছি। এই 2টা সন্তানের জন্য আমি সব হারাইলাম, সম্পদের আশায় আমি সব ছেড়ে দিয়েছি। এবার এই 2টাকে হত্যা না করে যদি জীবন্ত নিতে চাই, তাহলে কুফার অন্য মানুষরা দেখলে হয়তো আমাকে বাধা দিবে, সম্পদের জন্য তারা আমার সাথে লড়াই করবে। এবার হারেস 2টা সন্তান আওলাদ রাসূল মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু 2টা সন্তানকে হত্যা করলো। আহা, 2টা সন্তানকে শহীদ করে তাদের মাথাগুলি কেটে আলাদা করে বস্তার মধ্যে ভরে নিয়ে গভর্নর হাউসে চলে গেছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে যাইয়া বস্তার ভিতর থেকে কর্তৃত মাথা তার সামনে নামায় বলল, হে উবাইদুল্লাহ, তোমার পুরস্কার আমি তোমার জন্য নিয়ে আসছি, এবার আমার পুরস্কার তুমি আমারে ফেরত দিয়ে দাও। উবাইদুল্লাহ বললেন, হে হারেস, এরা কারা? বলে, মুসলিম বিন আকিলের 2টা সন্তান, আমি তাদের ধরে হত্যা করে তাদের মাথা তোমার কাছে নিয়ে আসছি। হারেস রে ডাক দিয়ে বলতেছে, উবাইদুল্লাহ, এর নিয়ম খারাপ, আমি তো জীবন্ত আনতে বলেছিলাম, আমি তো মৃত আনতে বলি নাই, তুই মৃত আনলি কেন? আরে বেঈমান, অর্থের জন্য তুই ছোট্ট 2টা এতিম বাচ্চাকে যদি মারতে পারিস, তাহলে অর্থের বিনিময়ে তুই আমাকেও একসময় মেরে দিতে পারিস। তোকে বাঁচায় রেখে লাভ হবে না, তোকে জিন্দা রাখা যাবে না। জল্লাদকে বললো, ওকে তাড়াতাড়ি ধরো, ওকে কতল করো। অনেক বড় নিমক হারাম, অর্থের জন্য নিজের সন্তান শহীদ করেছে, নিজের স্ত্রী মেরে দিয়েছে, গোলাম হত্যা করেছে, আবার রাসূলের বংশধরদেরকেও হত্যা করেছে। এই অর্থের কারণে আমাকেও মেরে দিতে পারে, অতএব ওকে এক্ষুনি হত্যা করো। হারেসের দুনিয়াও গেল, আখেরাতও বরবাদ হয়ে গেল। এই জন্য রাসূলের পক্ষে থাকলে দুনিয়া বরবাদ হলেও আখেরাত পাওয়া যায়, আর নবীর বিরুদ্ধে গেলে দুনিয়াও পাওয়া যাবে না, আখেরাতও পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? ইতিহাস অনেক বড় লম্বা, এই জন্য জীবনের শেষ সময় পর্যন্ত আহলে বাইত রাসূলের পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে, আহলে সুন্নাতুল জামাতের পক্ষে থাকতে হবে। কতক্ষণ ঠিক কিনা? জীবনের শেষ সময় পর্যন্ত থাকতে হবে। এগুলি আমাদের থাকতে হবে, নাহলে আমরা একদিন চলে যাব আল্লাহর কাছে। আল্লাহর কাছে চলে যাব, সবাই চলে যাব। এখানে 100 বছর বয়সী কেউ আসে সনহারাতে? 100 বছর বয়সী কেউ আসে? নাই। যদি থেকেও তাহলে 1-2 জন হইলেও হইতে পারে, তাও দুষ্কর। তার অর্থ কি? এই সনহারাতে 100 বছর আগে যারা ছিল আজকে সবাই মাটির নিচে। সবাই কোথায়? 100 বছর আগে যারা ছিল আজকে সবাই কোথায়? মাটির নিচে। আমার বাড়ি, আমার জমি, আমার ঘর, 1 ইঞ্চি জমি নিয়ে ভাই ভাই ঝগড়া করে, মারামারি করে, খুন করে। ছি ছি ছি, আহা, ভাষায় প্রকাশ করার মতো। সেদিন এক খবরে দেখলাম, একই পরিবারের 4 জন খুন হয়েছে 1 ইঞ্চি জমি নিয়ে। হ্যাঁ, 1 হাত জমি নিয়ে, 1 হাত জমি নিয়ে। খবরে সেই দিন আবার দেখলাম মৌলভীবাজারের কমলগঞ্জে চাচা 2 ভাতিজাকে হত্যা করছে, ভাতিজার বউকে হত্যা করছে জমি নিয়ে। মামলা, জমি নিয়ে ঝগড়া। চিন্তা করতে পারছেন? মাত্র সামান্য জমি, কারো 1 ইঞ্চি জমি, 2 ইঞ্চি জমি।
আর এক বেটা রাস্তা বের হবে, এক হাত রাস্তার জন্য এক হাত জমি দেয় না, আছে না এরকম? এক হাত জমি দেয় না। আহা, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীবেরা, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? 1 ইঞ্চি জমি নিয়ে মারামারি, আহা 1 হাত জমি নিয়ে মারামারি, আধা হাত জমি নিয়ে মারামারি, কত পানাপানি কারাকারি মারামারি। অথচ এই জমিনের মাটির নিচে তার কবর হবে কিনা গ্যারান্টি নাই। কত মানুষের লাশ পানির মধ্যে ভেসে যায়, কত মানুষ আগুনের মধ্যে পুড়ে ভস্ম হয়ে যায়। আহা, কতজনের লাশ শনাক্ত করা যায় না, একেবারে শেষ নিঃশেষ হয়ে যায়। এই জমিনে অনেকের জায়গা বরাদ্দ হয় না। আহা, বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ব্যক্তি যিনি বসুন্ধরার মালিক, আপনি যমুনার মালিক বলেন, বসুন্ধরার মালিক, বেক্সিমকো, আরো বড় বড় কোম্পানি, এই বড় বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক যারা বলেন, বন্ধু খুব মনোযোগ দিয়ে কথা শোনেন, তার কবর হবে মাত্র 3.5 হাত। এই সনহারার জমিনে 1 শতক জমিন যার নামে লেখা নাই, সরকারি কাগজে নাই, দলিলে নাই, RSCSBS নাই, এসেতে নাই, কোনো রেকর্ড নামাইতে তার নাম নাই, তার বাবার নাম নাই, গোষ্ঠী জ্ঞাতের নামও নাই, 1 শতক জমিনও তার জন্য বরাদ্দ নাই, কিন্তু কবর হবে তার জন্য 3.5 হাত। পৃথিবীতে একজনের হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক, তার জন্য মাটি হবে 3.5 হাত। আর 1 শতক জমিন যার নাই, তারও 3.5 হাত। হাজার হাজার কোটি টাকা ব্যাংকের মধ্যে থাকবে, কাফনের কাপড়ও থাকবে মাত্র 3 টুকরা, আর 1টা টাকাও ব্যাংকের মধ্যে নেই, জমা নাই, তার জন্য কাফনের কাপড় হবে 3 টুকরা। কারো বেশিও হবে না, কোনো হবে না। কথা কর না কেন? বেশিও নাই। অনুরোধ করবো, জমি নিয়ে, ক্ষমতা নিয়ে, অর্থবিত্ত নিয়ে ঝগড়া ফাসাদ করবেন না। বুঝে না আসলে ভাই ভাই বসে মীমাংসা করবে। আত্মীয় স্বজনরা বসে নিজেরা ঘরের মধ্যে দরজা বন্ধ করে মীমাংসা করে নিবে। থানা, পুলিশ, প্রশাসন, চেয়ারম্যান, মেম্বার, এলাকার কোন দরকার নাই, নিজেরা বসে মীমাংসা করে নেবেন। বাইরে তুই এতটুক নে, তুই এতটুক নে, তোর যদি মন চায় তা আমার এতটুক দে, না তুই এতটুক নে, তুই এই পাশে নে, এই পাশে নে, নিজেরা মিলমিশ করে নিবে। আপনি প্রয়োজন বোধে যদি বড় হয়ে থাকেন তো আপনি একটু ঠকেন, ছোট হয়ে থাকেন তো আপনি একটু ঠকেন। আপনি ঠকবেন, জিতাবে আল্লাহ। কি কথা ঠিক আছে না ভাই? জিতাবে কে? আল্লাহ। আল্লাহ। রিজিক কিন্তু পৃথিবীর কেউ বরাদ্দ করে না। বাংলাদেশে বাজেট হয়, এবছর কত হাজার লক্ষ কোটি টাকা যেন বাজেট হয়েছে। বাংলাদেশের অর্থে বাজেট হয়, প্রত্যেক পৃথিবীর প্রত্যেকটা দেশে অর্থনৈতিক বছরে বাজেট পেশ হয়, অর্থনৈতিক বাজেট পেশ হয়। আল্লাহর দরবারে বাজেট হয়েছে। আপনার সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ বাজেট করে রাখছে। বাজেট করছে না? আল্লাহ বাজেট করে রাখছে। অতএব আরেকজনের বাজেটে হাত দিবেন না। বলে কেমন? আরেকজনের অর্থে হাত দিবেন না, আরেকজনের খাবারে হাত দিবেন না, আরেকজনের সম্মানে হাত দিবেন না, আরেকজনের ইজ্জতে হাত দিবেন না। এগুলি সব আল্লাহর দেওয়া বাজেট। ইজ্জত আল্লাহ দেয়, সম্মান আল্লাহ দেয়, রিজিক আল্লাহ দেয়, অর্থবিত্ত আল্লাহ দেয়, জমি জমা আল্লাহ দেয়। এগুলিতে হাত দিবেন না, আরেকজনেরটা নিবেন না। আপনি আল্লাহর কাছে যাবেন, আল্লাহ আমার দেও তুমি। কারোটা নিয়ে আপনার ধনী হওয়ার দরকার নেই। এই যে আমাদের দেশে রাজনৈতিক প্রেক্ষাপট, যে যেটা করেন করেন গে ছাতা, এই রাজনীতি ফাজনীতি আমি কোনোদিনও করি না, এগুলোর ভিতরে আমি নেই। বলে হুজুর কেন নাই? কারণ আমাদের দেশের রাজনীতির প্রেক্ষাপট খুবই মারাত্মক, খুব ভয়ঙ্কর, ডর করে মাঝে মধ্যে যে এটা যে করবো, কয়দিন পরে কি লুঙ্গি থাকবে না পায়জামা খুলবে আমি নিজেও জানি না। কি কথা কর না কে? পায়জামা খুলবে না লুঙ্গি চলে যাবে না পায়জামা চলে যাবে আমি নিজেও জানি না।
তোদের যেমনি আছি এমনি ভালো। আমরা এমন একটা দল করি ভাই, ওলি আল্লাহর দল, যেই দলের কোনো ক্ষয় নাই। কারণ আল্লাহ নিজে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কি আল্লাহর কোরআন বিশ্বাস করেন না? না, হাত উঁচা করে বলেন করেন। এই যে আল্লাহর কোরআনে বিশ্বাস আসেনি? আল্লাহ বলছেন, আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি, আমার ওলি যারা নিশ্চয় তাদের কোনো লা খাউফ, ভয় নাই, চিন্তা নাই। তার অর্থ হচ্ছে কিয়ামত পর্যন্ত জমিনে ওলি থাকবে, ওলিদের দল থাকবে, ওলিদের জামাত থাকবে, ওলিদের তরিকা থাকবে, ওলিদের সিলসিলা থাকবে, সব থাকবে, ওলিরা থাকবে। কথা কোন নাকি ঠিক কিনা? আপনারা আরো এই থাক 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 সময় কম, মনোযোগ দেন, বুঝাইতেছি। এখন বাংলাদেশের জন্ম কত বছর? ৭১-এ জন্ম হয়েছে। তার আগে কি ছিল? পূর্ব পাকিস্তান। তার আগে কি ছিল? ব্রিটিশ। তার আগে কি ছিল? সালতানাত বা নবাবী। তার আগে সালতানাত ছিল, মুঘল ছিল। তো মুঘলের সময় অলি ছিল, সালতানাতের সময় অলি ছিল, নবাবী আমলেও অলি ছিল, ব্রিটিশ আমলেও অলিরা ছিল, কাদরিয়া ছিল, চিশতিয়া ছিল, নকশবন্দিয়া ছিল, মুজাদ্দিদিয়া ছিল, এখনো আছে, গততেও ছিল, আগামীতেও থাকবে। যত বাংলাদেশের রাজনৈতিক গতানুগতিক দল আছে, এই ১০০ বছর আগে কোনো রাজনীতি ছিল না। আবার বাংলাদেশে ১০০ বছর পরে স্বাধীনতা থাকতেও পারে, নাও থাকতে পারে। আবার এই বাংলাদেশ বড় হইয়া আরো ৪-৫টা ডিভিশন, কি বলে আপনার প্রদেশ বাড়তেও পারে। কি কথা বলেন দেখেন, ভিন্ন নামও হতে পারে, ভাষার চেঞ্জ হইতে পারে। কিন্তু ওলিদের জামাত ছিল, কাদেরিয়া থাকবে, চিশতিয়া থাকবে, নকশবন্দিয়া থাকবে, মুজাদ্দিয়া থাকবে, নারে তাকবীর থাকবে, নারে রিসালাত থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। কথা বলেন, কথা ক্লিয়ার না ভেজাল আছে? এজন্য আমি এই দল করি। এমন কোন দল করি না যে কয়দিন করে লুঙ্গি থাকবে না, পায়জামা চলে যাবে না, জুব্বা চলে যাবে না, কুন্ডা চলে যাবে, ও ছাতার দরকার নাই। আমি হলো সূক্ষ্ম কাজের লোক, ঝামেলার দরকার নেই। এমন এক দল করি যে দলের জীবনে কোনোদিন ক্ষয় নাই। এটা কিয়ামতের মাঠেও কথা বলবে, আহলে সুন্নাত ওয়াল জামাত। আসতে কোন কেন ডরান আপনারা? আহলে সুন্নাত ওয়াল জামাত মেহেশরের মাঠেও কথা বলবে। কি কথা বল না? এই দল কি শেষ হবে? কিয়ামতের ময়দানে এই দলের পরিচয় আছে। এগুলি আমাদের দরকার। প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে হাজার কথা অল্প কথা দিয়ে বুঝাই দিচ্ছি, হাজার বছরের দলিল অল্প দলিল দিয়ে বুঝাই দিচ্ছি। মনে রাখবেন, এই জন্য এই দল কামড় দিয়ে চেপে ধরে রাখবেন, দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখবেন। কে কি বললো ওইগুলি দেখার সময় আমাদের নাই ভাই। বাইরে মানুষের নিন্দা মন্দ কে কি বলবে না বলবে। আমরা রাস্তাঘাটে গেলে অনেকে আদর করে, জড়ায় ঘরায় ধরে, এই আপনার কি বলে চাটা খাওয়ায়। আবার অনেকেই দেখে কয় দূর বেদাতি। আবার অনেকে দেখে জড়ায় ঘরায় ধরে, ভাইজান হুজুর কেমন আছেন, আপনার ওয়াজ শুনি, মহব্বত করি। সারা দেশে, সারা বাংলাদেশে যেখানে গেছি সেখানে, বিমানবন্দরে কন, বাথরুমে ঢুকছি, বাথরুমতে বেরোইয়া জড়াই ধরছে একজনে, হুজুর আপনার ওয়াজ শুনি। কি একটা জ্বালা, বেটা কেবল বাথরুম সেরে আইছে, অজু নাই গোসল নাই, অমনি জড়াই ধরছে। মানে আমি ছাড়াইতেও পারি না, ছুটতেও পারি না। আমি কি বাড়ি কোথায়? কক্সবাজার। কি করেন? বলে গাড়ি চালায়। যাক মাশাআল্লাহ ভালো। আমি কইতে পারতেছি না যে আপনি যে বাথরুম থেকে বেরিয়েছেন, অজু রুজু করেন, পরে জড়াই ধরেন, হুজুর প্রত্যেক দিন গাড়ি চালাই আর আপনার ওয়াজ শুনি। আপনার ফাইনে ফাইনে আজকে বাথরুমের সামনে কেমনে পাইলাম? আমি বললাম আপনি যেই জন্য ঢুকছেন আমিও সেই জন্য ঢুকছি। আপনার যে কাজ আমার সেই কাজ। এই জায়গায় সবারই আসতে হয়। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান সেনাপতি, বিরাট বড় বিজ্ঞানী, অজ্ঞানী, পাগল পাগল ছাগল, বড় জ্ঞানী গুণী, অর্থনীতিবিদ, সায়েন্টিস্ট, যাই বলেন, ধনী দরিদ্র, অভাবী মিসকিন, ক্ষুধার্ত ভিখারি, সব জায়গায় বাথরুমের ভিতরে ঢুকতে হয়। তার মানে কি বুঝাইলেন? আল্লাহ এমন পাওয়ারফুল, আপনারা সুন্দর বিছানার থেকে লইয়া আবার বাথরুমের ভিতরে বসাই দিছে যে বইয়ে থাক। আল্লাহ পারেনি? একসাথে কথা কর নাকি? আল্লাহ পারেনি?
ব্রিটেনের যে রানী ছিল, রানী দ্বিতীয় এলিজাবেথ, মাথার ভিতরে একটা কোহিনূর ছিল, কোহিনূর 350 কোটি মার্কিন ডলার দাম। বাংলাদেশে কত হাজার কোটি টাকা হিসাব করে দেখেন কে যান। হিসাব করেন কে যান। একটা কোহিনূর কপালের মধ্যে থাকতো, রানী দ্বিতীয় এলিজাবেথ। আচ্ছা বলেন, এই বেটি কি বাথরুমে যাইতো না? তার মানে আল্লাহ তারে শ্রেষ্ঠ বিছানার থেকে নেওয়াইয়া শুয়াইয়া আবার নিকৃষ্ট জায়গায় নেওয়াইছে। এর অর্থ হলো আল্লাহ বুঝায় প্রত্যেকদিন, হে বান্দা সাবধান, তোরে ভালো জিনিস খাওয়াইতেও পারি, ভুল মন্দ শুকাইতেও পারি। এখান থেকে শিখতে হবে। এই জন্য দুনিয়াতে কোনো তাকব্বুরি নেই, দুনিয়াতে কোনো তাকাব্বুর অহংকার যে করবে সে শেষ। কোনো তাকাব্বুরি, কোনো অহংকার। অহংকার কার? আল্লাহ। জোরে বলেন অহংকার কার? আল্লাহ। মাশাআল্লাহ। 2.5 ঘন্টা আপনাদের সামনে আলোচনা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর কথা বাড়াবো না। আল্লাহ আমাদেরকে এই পথে আমল করার তৌফিক দিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে দায়েম কায়েম রাখুন, আমিন। বুঝি নাই হোসেন যে ক্লিয়ার হয়। ও না, অত দূর গেলে আজকে রাত শেষ হয়ে যাবে না। বলছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিষয়টাও মুখতাসার আলোচনা নিয়ে আসছি। 2টা সন্তান, তারাও শহীদ হয়ে গেল, সব শহীদ হয়ে গেল। একটা পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালা আসলো, তেনাদেরকেও শহীদ করা হলো। তা আজ ইমাম হুসাইন শহীদ হয়েছেন, তিনি কি পরাজিত হয়েছেন না বিজিত হয়েছেন? উনারই বিজয় হয়েছে, বরং মিথ্যাবাদী ইয়াজিদের পরাজয় হয়েছে। লানাতুল্লাহি আলাইহিম। কিয়ামত পর্যন্ত যতদিন মুসলমানের হায়াত থাকবে, ততদিন মুসলমানরা, আল্লাহর আকাশের পাখিরা এবং আসমানের অধিবাসী ফেরেশতারা, জমিনের সমস্ত পশু পাখিরা এবং জমিনের সমস্ত জীব কিয়ামত পর্যন্ত ইয়াজিদের জন্য লানত দিতে থাকবে। কথা বলে ঠিক না? আর ইমাম হুসাইনের জন্য কান্না করতে থাকবে। জীবনে একবারও হলো তো ইমাম হুসাইনের জন্য চোখে পানি আসছে? আসে নাই ভাই? একদিনের জন্য হলো তো আসছে। তাহলে মনে রাখবেন, এই পানিটা কখনো বৃথা যাবে না। এই পানিটা কি হবে না? বৃথা যাবে না। কিয়ামতের ময়দানে এই পানি আপনাকে আল্লাহ রসুলের কদম মোবারক পর্যন্ত নিয়ে যাবে। এই পানি কথা বলবে, এটা অনেক বড় দামি পানি। বাইরে পৃথিবীতে মানুষ সন্তানের জন্য কাঁদে, স্ত্রীর জন্য কাঁদে, প্রেমে পড়ে কাঁদে, অন্য বেডির জন্য কাঁদে, মহিলার জন্য কাঁদে, টাকার জন্য কাঁদে, ক্ষমতার জন্য কাঁদে, অর্থের জন্য কাঁদে, জমি হারাইলে কাঁদে, টাকা হারাইলে কাঁদে, চোরে বাড়িঘর চুরি করে নিয়ে গেলে কাঁদে, আগুন লাগলে কাঁদে, অ্যাক্সিডেন্ট করলে কাঁদে, ব্যথা পাইলে কাঁদে, সুখে কাঁদে, দুঃখে কাঁদে, আনন্দে কাঁদে, বেদনায় কাঁদে। আহা, রসুলের জন্য কয়জনে কাঁদে? সব পানি কি এক পানি? সব পানি এক পানি? জমজমের পানি আর আপনার বাড়ির পানি এক পানি? জমজমের পানি আর হাউজে কাউসারের পানি এক পানি না? সব পানি এক পানি না। চোখের পানি, আপনি যেটা সম্পদের জন্য কাঁদেন, এই পানি আর আওলাদের রসুলের মহাব্বতে, হুসাইনের মহাব্বতের চোখের পানি এক পানি না। আপনি বাড়ি পুড়ে গেলে কাঁদেন, সেই কান্নার পানি আর আহলে বাইত রসুলের মহাব্বতের পানি এক পানি না। এই পানি আপনাকে বেহেশত পর্যন্ত নিয়ে যাবে। কথা বলে ঠিক কি? কাঁদলে ওনাদের জন্য কাঁদেন, কাঁদলে রসুলের জন্য কাঁদেন, ইশকে রসুলে কাঁদেন, যে কান্না আপনাকে কাজে দিবে, বেহেশত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিক, বলেন আমিন। আরশো সে জিয়াদা মর্তবা ওয়ালা রওজে রাসূলুল্লাহ কা और उसी रोज़े अनवर पर गुनाहगारों की लाखों सलाम।